তোমাদের এতদিন যে ক্লাসগুলো কভার করেছি সবার প্রথম টেক্সট ফরম্যাটিং ট্যাগস কভার করা হয়েছে, দেন কিছু লিস্ট কভার হয়েছে, তারপরে কিছু ট্যাগ কভার হয়েছে, ডিটেলস ট্যাগ আছে, স্ট্রং ট্যাগ আছে, বাটনস অ্যান্ড লিঙ্ক কীভাবে ইউজ হয় সেটা কভার করা হয়েছে। আচ্ছা, তার সাথে সিএসএস কভার হয়েছে, সিএসএস এর কালার, সিএসএস এর ডাইমেনশন, উইথ অ্যান্ড হাইট, ইউনিটস, এই সমস্তগুলো দেখানো হয়েছিল। উইথ হাইট, মিনিমাম উইথ, ম্যাক্সিমাম হাইট। ইমেজেস দেখানো হয়েছে কিভাবে ইমেজেস ফোল্ডার থেকে ইম্পোর্ট করা হয়, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে কাজ করে সেটাও আমরা দেখেছি। ব্যাকগ্রাউন্ড ইমেজের কিছু প্রপার্টিও দেখেছি, কি করে রিপিট করা হয় বা কভার করা হয় সেই সমস্ত প্রপার্টিগুলো। সাথে টেক্সটের কালার, একটা ফন্টকে চুজ করে ফন্ট অ্যাসাইন করা। আচ্ছা, নেক্সট দেখেছিলাম আমরা ফ্লেক্স বক্স, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড মার্জিন প্যাডিংও আমরা দেখেছিলাম এখানে। প্যাডিং, মার্জিন দেখেছিলাম, বর্ডার দেখেছিলাম কি করে একটা বক্সের চারদিকে বর্ডার দেওয়া যায়, অ্যান্ড ডিসপ্লের কিছু প্রপার্টি দেখেছিলাম, একটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে ইনলাইন ব্লক অ্যান্ড ফ্লেক্স। এটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে বেসিক্যালি যেটা মেন কাজে লাগে সেটা হচ্ছে ইজি টু রেসপন্সিভও ইউজ করা যায়, অ্যান্ড এই টাইপের বক্সকে পাশাপাশি নিয়ে এসে ক্রিয়েট করা যায়, যেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সের প্রপার্টি। তো আজকের এই সমস্ত প্রপার্টিগুলো দিয়ে কিভাবে একটা বেসিক, একদম বেসিক একটা ওয়েবসাইটের লেআউট ক্রিয়েট করা যায় সেইটা আমরা দেখব। জাস্ট লেআউটকে আমরা ক্রিয়েট করব, কোনো এফেক্ট দেবো না, কারণ আমরা এখনো এফেক্টের কোনো ক্লাস করিনি, আমি দেখাইনি তোমাদের, বা স্লাইডার কিভাবে হচ্ছে সেইগুলো দেখাবো না। জাস্ট এই লেআউটটা ডেস্কটপ ভার্সনে আমরা ক্রিয়েট করব, তাহলে তোমাদের আইডিয়া চলে আসবে যে এই সমস্ত প্রপার্টিগুলো দিয়ে কিভাবে কাজ করা যায়। তার জন্য আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। ফোল্ডারের নাম দিচ্ছি ধরো লাইক ওয়েবসাইট টেমপ্লেট, হ্যাঁ, এটাকে আমরা ব্র্যাকেটে ওপেন করে নিচ্ছি। ওয়েবসাইট ফোল্ডারের টেমপ্লেট ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল নিচ্ছি, যেটা হচ্ছে লাইক home.html। হোম নামে একটা ফাইল বানাচ্ছি যেটা হচ্ছে HTML, অ্যান্ড আমি বয়লার টেমপ্লেটটা এখানে জাস্ট শর্টকাটে নিয়ে আসলাম। তো এটার টাইটেল কি দেওয়া যাবে, লাইক আমরা যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে একদম এই ওয়েবসাইটটার লেআউটটা কিছুটা কয়েকটা সেকশন তোমাদের ক্রিয়েট করে দেখাবো, সব কিছু নয়, অ্যানিমেশন থাকবে না তার মধ্যে, অ্যান্ড মোবাইল রেসপন্সিভ হবে না, জাস্ট ডেস্কটপ ভার্সন। তো এই ওয়েবসাইটটার নাম দিচ্ছি কি, এটা হচ্ছে ফুড কিং। তো ফুড কিং হাইফেন HTML টেমপ্লেট, টাইটেল সেকশনটা আমরা ক্রিয়েট করলাম যাতে আমাদের উপরের টাইটেলটা দেখায়, অ্যান্ড এটার আউটপুটটাও আমরা দেখে নেব। ফুড কিং HTML টেমপ্লেট, আউটপুট একদম ঠিকঠাক আছে। সবার প্রথমে যেটা স্টার্ট করব যে কোনো একটা টেমপ্লেটের, সেটা হচ্ছে একদম টপ থেকেই আমরা স্টার্ট করব। ভাই তো এই যে উপরে এনভেটো মার্কেটের যে ব্ল্যাক বারটা আছে, ডান দিকে বাই নাও বাটনটা আছে, এইটা হচ্ছে আমাদের টেমপ্লেটের মধ্যে নয়, এটা যে থিম ফরেস্ট থেকে আমি ওপেন করেছি সেইখানে হচ্ছে বারটা এসছে, পারচেসের বার। তো সবার প্রথম দেখো এখানে লেখা আছে একটা 100% সিকিউর ডেলিভারি উইথাউট কন্ট্যাক্টিং দ্য কোরিয়ার, ট্র্যাক ইওর অর্ডার আছে, একটা সার্চ আছে, অ্যান্ড কিছু আইকনস আছে। তো এটা করতে করতে আমরা আইকন কিভাবে ইম্পোর্ট করা হয় সেটাও একবার দেখে নেব, তাহলে এইগুলো আমাদের ইজি হয়ে যাবে। এই ট্র্যাক, সার্চ আইকন অ্যান্ড ফেস সোশ্যাল যে আইকনগুলো আছে সেগুলো ইনপুট করা আমাদের ইজি হয়ে যাবে। সবার প্রথম এখানে একটা আমি স্টাইল ট্যাগ নিয়ে নিচ্ছি, অ্যান্ড ডিভের মধ্যে একটা আমি সেকশন নিচ্ছি, সেকশন ট্যাগ নিচ্ছি, সেকশন ট্যাগের নাম লিখছি, এই যে টোটাল সেকশনটা আছে উপরে সেটা হচ্ছে আমাদের একটা হেডার সেকশন। তোমাদের যখন টেমপ্লেট পার্ট আমি বুঝিয়েছিলাম তখন বলেছিলাম
কোন ওয়েবসাইটের কোন সেকশনটাকে কোন সেকশন বলা হয়। এটা হচ্ছে হেডার সেকশন, তারপরে আছে ব্যানার সেকশন। একদম লাস্টে যদি চলে যাই আমরা, তাহলে এখানে পেয়ে যাবো আমরা আমাদের ফুটার সেকশন। এই টোটালটা হচ্ছে এটা ফুটার সেকশন, বা এটাকেও তোমরা ফুটারে অ্যাড করে রাখতে পারো। তো তার জন্য আমি এখানে কমেন্ট লিখছি, এখানে হেডার সেকশন স্টার্ট। একদম প্রফেশনালি প্র্যাকটিস করবো, যে এতটা করবো আমরা। এই সেকশনটার একটা আইডি দিয়ে দিচ্ছি আমি, ক্লাস দিচ্ছি না, কারণ হেডার সেকশন একটাই হয়। হেডারের ক্লাস দিলাম আমি হেডার। হেডারের মধ্যে যদি আমরা ব্লক হিসেবে ভাগ করি, তাহলে এখানে দুটো ব্লক পাবো। একটা ব্লক উপরের হচ্ছে এই ইনফরমেশনগুলো আছে, কন্ট্যাক্ট অ্যান্ড ডেলিভারি ইনফরমেশন, আর তারপরেরটা আছে এখানে একটা লোগো অ্যান্ড একটা মেনু বার আছে, নেভিগেশন বার, অ্যান্ড তারপরে একটা কন্ট্যাক্টাস বাটন আছে, একটা কার্ট বাটন আছে, আর লাইক এখানে একটা টোগল একটা বাটন আছে। আমরা টোগলটা শিখবো না, টোগলটা হচ্ছে যখন জাভাস্ক্রিপ্ট ক্লাস করব তখন আমরা দেখবো কিভাবে টোগলিং করে। আর যখন সিএসএস এর এফেক্ট শিখবো তখন আমরা এই সমস্ত ড্রপ ডাউনগুলো প্র্যাকটিস করব। ফর নাও জাস্ট ডিজাইনটা আমরা এখানে ক্রিয়েট করছি। উপরের এই সেকশনটার জন্য আমরা কি করব, এর মধ্যে একটা ডিভ নিয়ে নেব। একটা ডিভ নিয়ে নিলাম। এই ডিভটার একটা ক্লাস দিচ্ছি, ক্লাস আইডি দুটোই দিতে পারি। ক্লাস দিচ্ছি, ক্লাসটা দিচ্ছি আমি এটা কি টপ বার বলে, TOP-BAR, বা দুটো একসাথেই লিখতে পারি, টপ বার। ওকে, দেন টপ বারের মধ্যে আমরা কি করব, ডিভ নেবো আরও। একটা ডিভ নেবো এই সেকশনটা ক্রিয়েটের জন্য, আর একটা ডিভ নেবো এই সেকশনটা ক্রিয়েটের জন্য। তোমরা একটা ডিভের মধ্যে যত খুশি ডিভ ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এই সেকশনটার একটা ক্লাস তো দিতেই হবে আমাদের স্টাইলের জন্য। সবার প্রথম এতটা আমরা আউটপুট দেখি, এখানে একটা স্টাইল দিচ্ছি, লাইক এর যে কালার আছে সেই কালারটা আমরা ইন্সপেক্ট করেও পেতে পারি। এখানে বর্ডার কালার আছে, এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার আশা করছি আমি নেই। যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে কালার পিক করবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডেরও একটা কালার আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো ফর নাও ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি, তোমরা আপাতত এটাই জেনে রাখো। কিভাবে বের করছি ওটা তোমাদের পরে নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। এখানে আমি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার দিলাম, অ্যান্ড যে কালার কোডটা আমি কপি করেছিলাম সেই কালার কোডটা এখানে পেস্ট করে দিলাম। এর একটা অবশ্যই উইথ দেবো, আমরা উইথ দেবো কি 100% হবে আমাদের ওয়েব পেজের লেফট টু রাইট, 100% দেবো। অ্যান্ড যে হাইটটা দেবো সেই হাইটটা দেবো অটো। অটো মানে হচ্ছে যতটা আমাদের কন্টেন্ট আমরা রাখতে চাইবো সেটা অটোমেটিক হাইটটা ক্যালকুলেশন করে সে অ্যাডজাস্ট করবে। তো এবার ফাইলটা সেভ করছি, অ্যান্ড এখানে এসে রিফ্রেশ। তো হাইটটা যেহেতু অটো আছে তাই এখানে আমাদের কালারটা এখনো দেখা যাচ্ছে না। ফর নাও আমরা কি করছি, এখানে হাইটটা 100 পিক্সেল দিয়ে দিচ্ছি। যখন কন্টেন্ট বসাবো তখন আমরা অটো করে দেবো। তো আমাদের হেডারের এখানে ব্যাকগ্রাউন্ড কালার হেডার সেকশনটা ক্রিয়েট হয়ে গেছে। আর যে কোনো ওয়েব পেজে একটা ডিফল্ট মার্জিন অ্যান্ড প্যাডিং নেয়, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেফট অ্যান্ড টপ সাইডে রাইট সাইডে একটা ছোট স্পেস আছে। এই মার্জিনটা রিমুভ করার জন্য সবসময় তোমরা দেবে স্টার, স্টারের মধ্যে লিখবে মার্জিন 0 পিক্সেল, অ্যান্ড প্যাডিং, প্যাডিং মানে হচ্ছে আমাদের ইনসাইড মার্জিন, ইনসাইড স্পেসিং মার্জিন বলতে পারো, মার্জিন অ্যান্ড প্যাডিং 0। অ্যান্ড রিফ্রেশ করলাম, দেখো এটা হচ্ছে ফুল উইথ আমাদের পেয়ে গেছে। ওকে, নেক্সট আমাদের কি করব, আমাদের এই টপ সেকশনটাকে বানাবো। টপ সেকশনটার নিচে একটা বর্ডার আছে, তো আমি এখান থেকে জাস্ট ফর হেল্প আমি বর্ডার কালারটা নিয়ে নিচ্ছি। এখানেই আমাদের বর্ডার কালার আছে।
বর্ডার কালারটা আমি নিয়ে নিচ্ছি এখানে ইন্সপেক্ট করে। টপ বার যেটা আছে সেই টপ বারটা কি করছি এখানে, টপ বারটা আছে ক্লাস মানে ডট দিয়ে টপ বার। এর হচ্ছে সবার প্রথম আমি দিচ্ছি বর্ডার। বর্ডার হচ্ছে এটা বটমে আছে শুধুমাত্র বর্ডারটা, চারদিকে বর্ডার নেই, তাই আমরা বর্ডার বটম ইউজ করলাম। বর্ডার বটম দিচ্ছি 1 পিক্সেল। বর্ডার টাইপ হচ্ছে, স্টাইল হচ্ছে সলিড। অ্যান্ড বর্ডার কালার যেটা আমরা কপি করলাম, সরি বর্ডার কালারটা কপি হয়নি, বর্ডার কালার D9 আছে, এটা হচ্ছে বর্ডার কালার। ওকে, টপ বার হয়ে গেছে। টপ বারের মধ্যে ফর নাও একটা টেক্সট আমরা লিখে দিচ্ছি, 100% সিকিউর ডেলিভারি উইথাউট দ্য কোরিয়ার। দিয়ে কি করছি, এই হাইটটাকে আমি করে দিচ্ছি অটো, যেটার ফিক্সড হাইট আমরা দিয়েছিলাম। এবারে এসে রিফ্রেশ করছি, দেখো যদি একটু জুম করি, কন্টেন্ট আমাদের চলে এসছে। যে টপ বারের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ড কালার আমরা পেয়ে গেছি। অ্যান্ড একদম লাইট এখানে তোমরা বর্ডারও দেখতে পাবে, এখানে বর্ডারটাও অ্যাড হয়ে গেছে, যে বর্ডারটা এখানে নিচে ছিল। তো এতটা আমাদের কমপ্লিট। নেক্সট আমাদের এই ডিজাইনটা ক্রিয়েট করতে হবে, এখানে দুটো সেকশনে ভাগ করতে হবে। দুটো সেকশনে ভাগ করতে হবে, তার জন্য কি করব, আমরা এটাকে এখান থেকে কাট করছি, করে এই টপ বারের মধ্যে আমরা দুটো আরো ডিভ নিতে পারি, প্যারাগ্রাফও নিতে পারি। তো দুটো ডিভ নিচ্ছি আমরা পরপর। প্রথম ডিভটার মধ্যে আমরা এই কন্টেন্টটাকে রেখে দেবো, যেই কন্টেন্টটা আছে। অ্যান্ড সেকেন্ড ডিভের মধ্যে রাখবো ট্র্যাক ইওর অর্ডার। ফর নাও আইকনটা আমি দিচ্ছি না, আইকনটা তোমাদের দেখাবো এই প্রজেক্টেই কিভাবে আইকন ইউজ করতে হয়। আইকনকে তোমরা এসে ইমেজও ইউজ করতে পারো, যদি এরকম ট্র্যাক ইমেজ লাইক ট্র্যাক ট্র্যাক ইমেজ যদি তোমরা গুগলে সার্চ করো, ট্র্যাক ডেলিভারি ইমেজ, বা এখানে আইকনও লিখতে পারো, তোমরা ইমেজ পাবে। এরকম আইকন তোমরা ইউজ করতে পারো অ্যাজ এ ইমেজ। এখানে ইমেজ ডাউনলোড করবে, ইমেজ ডাউনলোড করে যেভাবে ইমেজকে ইম্পোর্ট করা হয় ইম্পোর্ট করতে পারো। বাট ইমেজ ইউজটা হচ্ছে প্রপার প্রসেস নয়, এগুলো সমস্ত কিছু সবসময় হয় আইকন, ইমেজ হয় না। আইকনটা একটা ফন্টেরই মতো, এটা তোমাদের দেখাবো একটু বাদেই। প্রথমে এই লেআউটটা আমরা ক্রিয়েট করে নিই। তো ডিসপ্লে ফ্লেক্সের যখন প্রপার্টি দেখিয়েছিলাম, ডিসপ্লে ফ্লেক্সে দেখিয়েছিলাম কি করে একটা বক্স বা একটা এলিমেন্টের পাশে আর একটা এলিমেন্টকে কি করে পাশাপাশি নিয়ে আসতে হয়। তো ফর নাও আউটপুট যেটা আছে সেটা আমাদের এই দুটো পরপর আসছে, মানে উপর নিচে আসছে। তো এই যে টপ বারটা আছে, টপ বারের যে দুটো ডিভ নিয়েছি, এই দুটো ডিভকে আমরা কি করব, আর একটা ডিভের মধ্যে ইনপুট করব। এই ডিভটার আমরা ক্লাস দিলাম, ধরো লেফট সেকশন। তাহলে কি হলো, টপ বারের লেফট সেকশন। ওকে, নেক্সট কি করব, এখানে আমরা স্টাইল করব লেফট সেকশন যেটা আছে সেই লেফট সেকশনকে। লেফট সেকশনের মধ্যে আমরা এই দুটোকে রেখেছি, তো লেফট সেকশনকে সিম্পল করলাম ডিসপ্লে ফ্লেক্স। যখনই আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব, বাই ডিফল্ট এর প্রপার্টিতে আমাদেরকে এর দুটোকে পাশাপাশি নিয়ে চলে আসবে, এটা বাই ডিফল্ট প্রপার্টি। অ্যান্ড ডিসপ্লে ফ্লেক্সের ক্লাসে আমি দেখিয়েছিলাম তোমাদের লাস্ট ক্লাসে যে কিভাবে প্রপার্টিকে উপর নিচে নিয়ে আসা যায়, প্রপার্টি কিভাবে কাজ করে সেটা বুঝিয়েছিলাম। তো ওটা যারা মিস করে গেছে একবার ভিডিওটা দেখে নেবে, লাস্ট ক্লাসের ডিসপ্লে ফ্লেক্সের প্রপার্টির ক্লাসে। সেখানে ডিটেলসে ফ্লেক্স নিয়ে আমরা ডিসক্রাইব করেছি কিভাবে পাশাপাশি আসে, পাশাপাশি না আসার, বাই ডিফল্ট পাশাপাশি না আসার কারণটাও আমরা বলেছিলাম। কারণ হচ্ছে প্রত্যেকটা ট্যাগ হচ্ছে বেসিক্যালি লেফট টু রাইট পুরোটা কভার করে থাকে। ডিসপ্লে ফ্লেক্স কী করে, তার যে চাইল্ড প্রপার্টিগুলো থাকে বা ট্যাগগুলো থাকে সেগুলোকে ডিসপ্লে ফ্লেক্স করে পাশাপাশি নিয়ে চলে আসে। অ্যান্ড
এতটা আমাদের কমপ্লিট। নেক্সট কি করতে হবে, আমাদের দেখবে এইখানে এর উপর নিচে একটু স্পেস লাগবে টোটাল এই ডিপটার, যেটা আমাদের এখানে নেই। সো এই স্পেসটা দেওয়ার জন্য আমরা সবার প্রথম কি করব, এই যে টপ বারটা আছে বা লেফট সেকশনটা আছে, লেফট সেকশনে আমরা দেখিয়েছিলাম কিভাবে ইনসাইড মার্জিন দেওয়া হয়। ইনসাইড মার্জিনের প্রপার্টি হচ্ছে প্যাডিং। তো প্যাডিং আমরা এখানে ইউজ করছি টপ 10 পিক্সেল, অ্যান্ড প্যাডিং করছি বটম 10 পিক্সেল। কারণ লেফট অ্যান্ড রাইটে আমাদের কোনো প্যাডিং লাগবে না, আমাদের শুধু টপ অ্যান্ড বটমে লাগবে। চলে আসলো আমাদের স্পেসিং। আচ্ছা, এখানে আমি ফন্ট ফ্যামিলি একবার জাস্ট দেখে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য যে এটা কাস্টম ফন্ট ফ্যামিলি বসানো আছে না গুগল ফন্ট ফ্যামিলি। কাস্টম তোমাদের দেখায়নি, বাট গুগল ফন্ট ফ্যামিলি তোমাদের দেখানো হয়ে গেছে। তো সেইটা তাহলে আমরা ইউজ করতে পারবো। এখানে কোনো ফন্ট ফ্যামিলিকেই দিচ্ছে না। একবার দেখে নিচ্ছি এখানে ফন্ট ফ্যামিলি যেটা ইউজ করেছে ডাইরেক্ট নিচ্ছে কিনা। তো লেফট সেকশনে যত ডিপ আছে, ডিপও নিতে পারতাম বা পিও নিতে পারতাম। তাকে আমরা কি করছি, ফন্ট ফ্যামিলি দিচ্ছি, যেটা আমরা কপি করলাম। ফন্ট ফ্যামিলি মেবি কিছুটা নিয়েছে, বাট আমার মনে হচ্ছে না যে এটা পারফেক্ট নিয়েছে বলে। পারফেক্ট নেয়নি, মানে কাস্টম ফন্ট। এনিওয়েজ, এখন এরকম থাক। ফন্ট ফ্যামিলিটাকে আমি স্কিপ করছি, বা আমরা অন্য কোনো ফন্ট ফ্যামিলি এখানে দিতে পারি। জাস্ট বাই ডিফল্ট ফন্ট ফ্যামিলি যেটা এরিয়াল সেটাই থাক। ওকে, এতটা পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? এই যে দুটো আমরা ডিপ নিয়েছি, সেই ডিপটাকে এই যে টেক্সটের জন্য আমরা এখানে পিও নিতে পারতাম। এখানে আমরা পি ট্যাগও ইউজ করতে পারতাম ডিফের জায়গায়। পি ট্যাগ ইউজ করলেও আমাদের সেম আউটপুট আসতো। তার কারণ হচ্ছে আমরা প্যারেন্টে লেফট সেকশনে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করেছি, তাই ওটা অটোমেটিক আমাদের পাশাপাশি আসবে। ওকে, নেক্সট আমাদের সবার প্রথম কি করতে হবে, 100%টাকে রেড করতে হবে। রেড কালার তো নয়, এখানে একটা কালার ইউজ হচ্ছে যেটা হচ্ছে একটু চেরি টাইপের। এটা হচ্ছে সেই কালার। তো এটার জন্য একটা তোমাদের নতুন ট্যাগ দেখাবো কিভাবে শুধুমাত্র এই 100টুকুটাকে তোমরা কালার করবে। তো এর মধ্যে আমাদের একটা নিউ ট্যাগ আছে, সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। এই স্প্যানের মধ্যে আমরা কি করছি, এই 100টাকে রেখে দিলাম। স্প্যান ট্যাগ হচ্ছে একদম সাপোর্টিং ট্যাগ একটা। কিরকম সাপোর্টিং ট্যাগ করে, যে কোনো এলিমেন্টের মধ্যে টেক্সটের মাঝখানে আমরা এই স্প্যান ট্যাগটাকে ইউজ করতে পারি, পার্টিকুলারলি সেইটুকু ওয়ার্ডকে আমরা স্টাইলাইজ করার জন্য। লাইক এইখানে আমি একটা ক্লাস নিচ্ছি, যেটা হচ্ছে দিচ্ছি আমি ক্লাস নেম কালার আন্ডারস্কোর, ধরো রেড দিচ্ছি। একটা কমন ক্লাস বানিয়ে নিচ্ছি, যাতে এই ক্লাসটা আমরা যেখানে যেখানে ইউজ করব সেখানে সেখানে এইরকম কালার ইউজ করবে। আমাদের পরে কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের এই ক্লাসটা ইউজ করতে হবে, তো সেখানে সেখানে এই কালারটা আমাদের ইউজ হবে। তো এই কালার আন্ডারস্কোর রেড নামক যে ক্লাসটা আমরা বানিয়েছি, সেটা আমি কি করছি, একদম উপরে রেখে দিচ্ছি। অ্যান্ড এর কালার যদি আমি দিয়ে দিই, কালারটা কপি করেছিলাম, আমাদের আউটপুটে শুধুমাত্র সেই 100টাকেই আমাদের দেখো কালার করেছে। কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। এতটা এই যে এইচটিএমএল স্ট্রাকচার আমি সাজিয়েছি পরপর, অ্যান্ড যে কমন ক্লাস নিয়েছি, ক্লাসের যে প্রপার্টিগুলো ইউজ করেছি, সেইগুলোতে যদি কারোর কোনো ডাউট থাকলে এতটা তোমরা বলতে পারো। আচ্ছা, গুগল ফ্যান ফন্ট ফ্যামিলি কিভাবে কিভাবে ইউজ করাবো? ওটা দেখাচ্ছি আমি।
আগে এই লেআউটটা আমি বানিয়ে নিই, ওই স্ট্রাকচারটা তারপরে দেখিয়ে দিচ্ছি। গুগল ফ্যান ফ্যামিলিও দেখাবো অ্যান্ড আইকনসটাও দেখাবো। আচ্ছা, আর কারো কোনো ডাউট? বলছি এই আউটপুটটা কিসের দিল? কালার রেডের নাকি? হ্যাঁ, কালার রেডের। এটা কালার কোড দিলে? হ্যাঁ, আমি এই যে কালার আন্ডারস্কোর রেড নামক ক্লাসটা নিয়েছি, শুধুমাত্র এই স্প্যান ট্যাগকে নিয়েছি, যার মধ্যে আমাদের 100% টেক্সটটা আছে। তো শুধুমাত্র এই কালার রেডটাকে আমি কি করেছি, উপরে ডিফাইন করেছি, মানে কল করিয়েছি স্টাইলের মধ্যে, and তাকে শুধু কালার করেছি। তো ফর এক্সাম্পল যদি দেখা যায়, এখানে দেখো 100%টাকে শুধুমাত্র কালার করেছে, এই দেখো। ফর এক্সাম্পল যদি তোমাদের আমি দেখাই, তো কমন যে কালার রেডটা আমরা ইউজ করেছি, এখানে ধরো লাস্টে আমি নিচ্ছি একটা প্যারাগ্রাফ ট্যাগ, অ্যান্ড এর মধ্যে আমি একটা ডামি টেক্সট নিচ্ছি, অ্যান্ড আউটপুট তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ডামি টেক্সট। যদি এমন কিছু হয় যে এই টোটাল টেক্সটটা আমাদের এই থিম কালার যে রেডটা আছে, রেড নয়, এটা একটা যে অ্যাকচুয়ালি চেরি কালার, এই চেরি কালারটা আছে, সেই কালারটাকে যদি করতে চাই, জাস্ট আমরা কি করব, এই পি এর মধ্যে আমরা এই ক্লাসটাকে কল করিয়ে দেবো, কালার রেড। তাহলেই আমাদের এইটাও আমাদের এই রেডে কনভার্ট হয়ে যাবে। শুধু তাই নয়, যদি এমনটা হয় যে এর মধ্যে কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা ওয়ার্ডকে যদি আমরা শুধুমাত্র কালার করতে চাই, তাহলে সেটাকে আমরা কি করব, এরকম স্প্যান ট্যাগে নেব, নিয়ে তার মধ্যে আমরা এই ক্লাসটাকে পুট করে দেবো কালার রেড। দেখো, তাহলে শুধুমাত্র সেই টেক্সটটুকুই আমাদেরকে এই কালার রেড দেবে। বোঝা গেছে? পুরো ট্যাগকেও আমরা ইউজ করতে পারি, জাস্ট আমরা একটা কমন বলতে পারো এটা গ্লোবালি ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এই ক্লাসকে যেখানেই আমরা ইউজ করব, সেখানেই আমাদের সেই ক্লাসের মধ্যে যা যা লেখা থাকবে সেইটার আউটপুট আমাদের পেয়ে যাব। ওকে, নেক্সট, এটার ফন্টটাই আমি আসছি পরে। এখানে ট্র্যাক ইওর অর্ডার আর 100% সিকিউরের মাঝখানে কিছুটা স্পেস আছে। তো এটা কি করেছি, আমরা ডিসপ্লে ফ্লেক্সের প্রপার্টি ইউজ করেছি, দুটো পিকেও পাশাপাশি নিয়ে এসছে। তো ফ্লেক্স যেটা ইউজ করেছি আমরা, এই লেফট সেকশনটা, লেফট সেকশনে একটা প্রপার্টি তোমরা দেখতে পাবে নতুন, এই যে ফ্লেক্স ইউজ করেছি, এর মধ্যে আমাদের প্রপার্টি আছে গ্যাপ। গ্যাপ দিলাম ধরো 50 পিক্সেল ফর নাও। একবার দেখে নিচ্ছি, এখানে রিফ্রেশ করলাম, এখানে হচ্ছে দেখো আমাদের দুটো প্রপার্টির মধ্যে কিছুটা গ্যাপ ক্রিয়েট করে দিয়েছে। তো গ্যাপ প্রপার্টিটা আমাদের সাধারণত কি করে, এখানে যেটা রেট দিচ্ছে তা কোড এডিটারে রেট দিতে পারে, বাট ভিএস কোডে হয়তো রেট নাও দিতে পারে, তার জন্য কেউ ভয় পাবে না। বাট গ্যাপ প্রপার্টি জাস্ট জিএপি লিখে দিয়ে তার ভ্যালু দিয়ে দিলেই এটা কাজ করবে। তবে এটা শুধুমাত্র কাজ করবে ডিসপ্লে ফ্লেক্স যখন ইউজ করবে তখন তার সাথে। তুমি যদি ফ্লেক্স ইউজ না করে গ্যাপ ইউজ করো, তাহলে সে কোনো কাজ করবে না। কারণ ফ্লেক্স আমাদের ইউজ হয় শুধুমাত্র এই প্যারেন্ট ট্যাগে। প্যারেন্ট মানে হচ্ছে যেই ট্যাগগুলো থাকে তার ঠিক ওয়ান আপে যে ট্যাগটা থাকে সেটাকে আমাদের প্যারেন্ট ট্যাগ বলা হয়। যেমন এই লেফট সেকশন নামক ক্লাসের যে ডিপটা আছে তার প্যারেন্ট হচ্ছে টপ বার, এই টপ বারের যে প্যারেন্ট আছে সেটা হচ্ছে এই সেকশন ট্যাগ। এইভাবে আমাদের প্যারেন্ট, আর ঠিক যে সেকশন ট্যাগ আছে তার চাইল্ড হচ্ছে শুধুমাত্র এইটা। এই ডিভের পার্সপেক্টিভ যদি আরও কোনো আর একটা ডিপ থাকতো, তাহলে এই ডিভের পার্সপেক্টিভে যদি দুটো থাকতো তাহলে সেটাকে বলা হতো এই ডিভের চাইল্ড ট্যাগ হচ্ছে এই দুটো। আবার এই টপ বারের চাইল্ড ট্যাগ হচ্ছে ঠিক তার ভিতরেরটা, এইগুলো তার চাইল্ড হবে না। টপ বারের চাইল্ড, টপ বারের চাইল্ড শুধুমাত্র তার ভিতরে যেটা থাকছে সেটা। অ্যান্ড লেফট সেকশনের আবার চাইল্ডগুলো হচ্ছে আমাদের এই দুটো পি ট্যাগ। তো চাইল্ড অ্যান্ড প্যারেন্ট এইভাবে কাজ করে। তো গ্যাপটা একটু কমবে, এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে। তো গ্যাপটা আমি করে দিচ্ছি 40 পিক্সেল।
এখানে চলে আসলো আমাদের গ্যাপ। নেক্সট কি করছি, এই ডান দিকের সেকশনটা আমরা ক্রিয়েট করছি। ডান দিকের সেকশনটা কোথায় করবো, আমরা এই টপ বার যে টোটাল ডিপটা নিয়েছিলাম সেই টপ বার ডিপের মধ্যেই করব। টপ বার ডিপের মধ্যে এটা হয়ে গেছে আমাদের লেফট সেকশন, এই টোটালটা। এটাকে আমরা করব রাইট সেকশন, মানে একটা ক্লাস দেবো রাইট সেকশন। এখানে ক্লাস নিলাম, একটা ডিপ নিলাম, সেটার নাম দিলাম রাইট সেকশন। এখানে আমি সিএসএস কিছু লিখছি না এখন, এখন আমরা জাস্ট ট্যাগটাকে রেখে দিলাম। দিয়ে এর মধ্যে কন্টেন্ট আছে একটা সার্চ। বাই দ্য ফর নাও আমি এখানে কন্টেন্টটা যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফর্মের ফিল্ড, যেখানে টাইপ করলে লেখা যাবে। তোমাদের এখনো ফর্মের কোনো ক্লাস করাইনি, তার জন্য আমি এখানে জাস্ট পি ট্যাগ নিয়ে রেখে দিচ্ছি, সার্চ। সার্চ নিলাম পি ট্যাগ, আউটপুটটা একবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের চলে এসেছে সার্চ। ওকে, সার্চের পরে আমাদের কি আছে, এখানে কিছু আইকনস আছে যেগুলো একটা ডিভের মধ্যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে। তো সেটাকেও আমরা এখানে ক্রিয়েট করে নেবো, একটা ডিভ নেবো। ডিভ নিয়ে কিছু আইকন আমরা এখানে এক্সাম্পলটা একেবারে দেখে নেবো। তো এটার আমি ডিভটার ক্লাস নেম দিচ্ছি, ধরো এটা দিচ্ছি আইকন, আইকন সেকশন। তো এখানে আমি কি করছি, এখানে আইকন সেকশন নিয়ে নিচ্ছি, তার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি লাইক ব্ল্যাক। তোমরা কালার কোডটা দেখে নেবে, ব্ল্যাকের কালার কোড হচ্ছে 3টে 0 বা 6টা 0, 3 বা 6। ভুল করে অন্য কিছু রিপ্লেস করে দিয়েছি। এনিওয়েজ, নেক্সট আমরা দেখব আইকনকে কিভাবে ইউজ করতে হয়। দেখো, আমাদের এই অনেক রকম টাইপের আইকনের ক্লাস হয়। আইকনটা হচ্ছে একটা থার্ড পার্টি সিএসএস আমাদের প্রোভাইড করে। এই ওয়েবসাইটে যত আইকন তোমরা দেখতে পাবে সমস্ত কিছুই সেখান থেকে এসছে। আইকন একটা সোর্স কোড হয়, অফলাইনও ইউজ করা যায়। তোমাদের আজকের ক্লাসে শুধুমাত্র ডাইরেক্ট সোর্স কোড আমি দেখাচ্ছি, কিভাবে সোর্স কোড ইউজ করা যায়। ফন্ট অসম, ফন্ট অসম বলে একটা ওয়েবসাইট আছে, fontasam.com। এই ওয়েবসাইটটা আমাদেরকে আইকন প্রোভাইড করে। এখানে যত রকমের আইকন পাবে সমস্ত কিছু এখানে প্রোভাইড করে। তোমরা এখানে কাউন্টও দেখতে পাবে আইকন, এখানে অলমোস্ট 30,013 আইকনস আছে যেটা এই ওয়েবসাইট প্রোভাইড করে। তো এখানে তোমরা যদি এখানে অল আইকনসে যাও, অ্যান্ড ধরো এখানে সার্চে যাচ্ছি, সার্চে গিয়ে আমরা কি সার্চ করবো, এখানে একটা ফেসবুক। তো এখানে দেখো প্রচুর আইকন আছে, তোমরা যে কোনো ওয়েবসাইট এই আইকনস ইউজ করতে পারো, অ্যান্ড যে কোনো ওয়েবসাইট এই আইকনই ইউজ করে। এখানে তোমরা দেখতে পাবে আইকনসের ভার্সান আছে, তো অলওয়েজ ট্রাই করবে লেটেস্ট ভার্সানে কাজ করার। এখানে আমি সার্চ করছি ফেসবুক। দেখো যখনই ফেসবুক সার্চ করলাম এখানে আমাদের ফেসবুক প্রপার্টি চলে এসেছে। যেগুলো ফ্রি আছে তোমরা সেগুলো ইউজ করবে, কারণ প্রোগুলো তোমাদের পারচেস ছাড়া ইউজ করতে পারবে না। তো ফেসবুকে ক্লিক করলাম, এক সেকেন্ড নেটটা স্লো দিচ্ছে, এখানে একটা পপ আপ আসবে। এই যে ট্যাগ আছে এই ট্যাগ সমেতই আমাদের কপি করতে হবে, অ্যান্ড আমাদের HTML এর মধ্যে পেস্ট করতে হবে। আইকন সাধারণত ইউজ হয় আই ট্যাগের মধ্যে। আই মানে তোমাদের আইটালিক দেখানোর জন্য যে ট্যাগ দেখিয়েছিলাম সেই ট্যাগ, তার মধ্যে ক্লাস নেম দিয়ে। এই যে ক্লাস নেমগুলো ফন্টসম প্রোভাইড করেছে, FA-brands, FA-Facebook-F, এই ক্লাস নেমগুলো আমাদের এইরকমই রাখতে হবে। তোমরা যদি স্টাইল করার জন্য কোনো এক্সট্রা ক্লাস নেম ইউজ করতে চাও তাহলে এখানে স্পেস দিয়ে এখানে এক্সট্রা ক্লাস নেম ইউজ করতে পারো। বাট এই ক্লাসগুলো কোনো রকমভাবে কিছু চেঞ্জ তোমরা করতে পারবে না, তাহলে আমাদের আইকন আউটপুট আসবে না। এটা গেল স্টেপ 1। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে এই যে আইকনটা আমরা এখানে ইনপুট করলাম, এই আইকনের যে HTML-টা, এটার একটা সোর্স কোড আছে, এই CSS সোর্স কোড।
সেই সোর্স কোডটাকে আমাদের কপি করে এই হেড ট্যাগে আমাদের বসাতে হবে। তো সোর্স কোডটা নেওয়ার জন্য আমি কি করছি, তোমাদের সোর্স কোডটা আমি দিয়ে দেবো। আমার কিছু ওল্ড প্রজেক্ট থেকে আমি সোর্স কোডটা একটুখানি বের করে নিচ্ছি। সোর্স কোডটা তোমরা জাস্ট কপি পেস্ট, পরে আমি ডিটেলস দেখিয়ে দেবো কোনখান থেকে সোর্স কোড কীভাবে বের করা যায়। আর তোমাদের প্র্যাকটিস সেশনের জন্য আমি যা সোর্স কোড দিচ্ছি সেগুলো কপি পেস্ট করে নেবে। কোথায় গেল, জাস্ট এ মিনিট। সোর্স কোড খুঁজে পাচ্ছি না, কোন প্রজেক্টে ইউজ করেছি। এইটাতে ইউজ থাকবে। সেকশন অ্যান্ড হেডার, ফন্ট অসম। এখানে একটা টাইপের লিঙ্ক থাকে। আমাদের সোর্স কোড মানে হচ্ছে একটা টাইপের সিএসএস সোর্স কোড হচ্ছে একটা টাইপের লিঙ্ক, যেটা আমাদের জাস্ট হেডারে এখানে এরকম পেস্ট করে দিলেই হয়ে যায়। এরকম একটা লিঙ্ক থাকে, ঠিক আছে। তো প্রজেক্ট ফাইলটা তোমাদের যখন পাঠাবো তখন তোমরা এটা কপি পেস্ট করে নেবে তোমাদের কারেন্ট প্রজেক্টে যেটা প্র্যাকটিস করবে। এই ইউআরএলটা আমরা যখনই প্রোভাইড করব তখনই আমাদের এই আইকনটা ভিজিবল হবে। ওকে, এবার আমরা রিফ্রেশ করব আমাদের প্র্যাকটিস সাইটে, অ্যান্ড আইকনটা এখানে এসছে কিনা তার জন্য দেখার জন্য আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কমেন্ট করছি। দেখো এখানে আমাদের ফেসবুক আইকনটা চলে এসছে, দেখতে পাচ্ছ। যদি আমরা এই সোর্স কোডটাকে কমেন্ট করে দিই, কমেন্ট মানে হচ্ছে কোনো রান করবে না ফ্রন্ট এন্ডে, তাহলে এসে যদি রিফ্রেশ করি তাহলে আমাদের কোনো আইকন ভিজিবল এখানে হবে না। তো এটা হচ্ছে ফন্ট আসাম আইকন সিএসএস সোর্স কোড। আইকনের হচ্ছে তোমার শুধুমাত্র সিএসএস সোর্স কোডই হয়, তো এখানে আমি সিএসএস দিচ্ছি না, এর কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল হয় না, জাস্ট এইটাকে এরকম লিখতে হয়। তো ব্যাকগ্রাউন্ডটাকে এবার আমরা ব্ল্যাক করে দিচ্ছি, অ্যান্ড তাহলে ব্ল্যাক যেহেতু হয় আইকনের কালার হচ্ছে হোয়াইট। তো কি করছি, এই আইকন সেকশনটা যেটা আছে তার মধ্যে যা যা কালার থাকবে সব কটাকে আমরা টার্গেট করে নেব। সরি, আমি করে দিচ্ছি হোয়াইট। তোমরা অলওয়েজ এইচটিএমএল কালার কোড ওয়েবসাইট থেকে স্টার্ট দেখে দেখে কালার কোড করবে। আমার যেহেতু মুখস্থ আছে তাই আমি কালার কোডগুলো লিখে দিচ্ছি। এখানে ফেসবুক চলে এসেছে। নেক্সট ফেসবুকের পরে কি আছে, টুইটার। টুইটারটা ওল্ড, তবু আমরা এই টুইটার বারটাকেই নিচ্ছি। টুইটার বার্ড লিখলাম, এখানে দেখো টুইটার বার্ডও আমাদের চলে আসবে। নেক্সট আসছে ভি ফর কিছু একটা হবে, মেবি ভিমিও হবে। ওকে, তো চারটে আইকন আমরা নিয়ে চলে এসেছি। চারটে আইকন আমাদের এখানে শো করছে। নেক্সট আসছে ডিজাইনে। ডিজাইনে আর একটা জিনিস আছে, এখানে সার্চের একটা আইকন বসবে, ট্র্যাকের একটা আইকন বসবে। তো আমরা আবার খুলে নিচ্ছি ফন্ট অসম আইকন। ফন্ট অসম আইকনে যাব, এখানে সার্চ আইকন। তো সার্চ আইকনটা মেবি সার্চ নামে পেতে পারো আর ম্যাগনিফ্লাইং নামেও পেতে পারো। তো আমি এখানে একটা প্রো আইকন ইউজ করে দেখি আমার সোর্স কোড কাজ করছে কিনা ঠিকঠাক। সার্চ লেখাটার আগে জাস্ট আইকনটা আমরা পেস্ট করে দেবো।
আমাদের প্রো আইকন ঠিকঠাকভাবে কাজ করছে। তো তোমরা প্রো আইকনগুলো প্র্যাকটিস আমার এই সোর্স কোড থেকে করতে পারো, সোর্স কোড নিয়ে। অ্যান্ড এটা ছাড়া আর একটা আইকন আছে কি, আমাদের এই ট্র্যাক আইকনটা। তো ট্র্যাক যে আইকনটা আছে, কেন করেছে, ট্র্যাকের তো কোনো আইকন আসছে না। কার দিয়ে দেখি একবার, কারে আমাদের ট্যাক্সি আসছে, আমাদের ওই ট্র্যাক আইকনটা আসছে না। কোথাও তো থাকবে, এখানে আমি ইন্সপেক্ট করে দেখে নিই একবার ওরা ফন্টাসম ইউজ করেছে কিনা। হ্যাঁ, TRUCK, আমি স্পেলিং মিস্টেক দিয়েছি, ওরা ফন্টাসমই ইউজ করেছে। তো আমি স্পেলিং মিস্টেক করেছি, ট্রাক, এই হচ্ছে ট্রাক। এখানে সলিডই আছে, এখানে দেখো অনেক রকমের আইকন পাবে। এটা হচ্ছে সলিড ফিল থাকে, এটা হচ্ছে স্ট্রোক, এটা হচ্ছে লাইট স্ট্রোক, এটা একটু মিডিয়াম, এটা হচ্ছে বোল্ড স্ট্রোক, অনেক রকমের আইকন থাকে। ট্রাকটা বসবে এই জায়গায়, ট্র্যাক ইওর অর্ডার, এই জায়গায়। তো এই জায়গায় আমাদের ট্রাকটা চলে এসছে। ট্রাকটার কালার হবে আমাদের যে চেরি কালারটা ছিল সেই চেরি কালারটা। তো কি করব আমরা, যে কমন ক্লাসটা বানিয়েছিলাম কালার রেড বলে, সেই ক্লাসটা আমরা এই ট্র্যাকের মধ্যে দিয়ে দেবো। তো ট্র্যাকের মধ্যে দিয়ে দিলে আমাদের এই কালারটাও চেরি কালার হয়ে যাবে। ওকে, সার্চ ব্ল্যাক আছে, এখানে আমাদের ব্ল্যাকই আছে। এগুলো হোয়াইট আছে, তো আমরা এখানে হোয়াইটই ইউজ করে দিয়েছি ডাইনামিকভাবে। এখানে আইকন সেকশনের মধ্যে সবকটাই হোয়াইট করে দিয়েছি। আইকনের কাজ আমাদের আপাতত শেষ এতটা। নেক্সট আসছে ডিজাইন পার্ট। ডিজাইন পার্টে আবার আমরা ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করে এগুলোকে পাশাপাশি নিয়ে যাব। তো কোনটাকে করব, এখানে রাইট সেকশন আছে, এই হচ্ছে আমাদের রাইট সেকশনের সিএসএস, একে করে দেবো ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্সে এইটাকে পাশাপাশি নিয়ে চলে গেছে। এই দুটোর মধ্যে একটা বিশাল গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা ক্রিয়েট করব গ্যাপ প্রপার্টি দিয়ে। গ্যাপ প্রপার্টি দিয়ে গ্যাপটাকে ক্রিয়েট করলাম। ওকে, নেক্সট আসছি, এইটার পাশাপাশি এইটাও আসবে, যেটা আমাদের উপর নিচে হয়ে গেছে। তার জন্য আমরা ফের ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব, কিন্তু কোন প্রপার্টিটাতে, এই যে টপ বার আছে, টোটাল যে বারটা আছে সেই বারটাতে, টপ বারে, টপ বারের মধ্যে আমরা ইউজ করছি ডিসপ্লে ফ্লেক্স। এটা হচ্ছে HTML কনসেপ্ট, যা সিএসএস এর মতো কাজ করবে। ওকে, তো এই টোটাল আইটেমগুলো আমাদের পাশাপাশি চলে এসছে। নেক্সট আমাদের আরও দুটো কাজ আছে ফর টপ বারের মধ্যে। একটা হচ্ছে একে লেফটে রাখতে হবে অ্যান্ড একে রাইটে রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটাকেও ভার্টিক্যালি সেন্টার করতে হবে। হরিজেন্টাল তো সেন্টার হবে না, বাট ভার্টিক্যালি সেন্টার হবে। হরিজেন্টাল সেন্টার এই কারণে হবে না, হরিজেন্টাল আমাদের সেন্টার এখানে ডিজাইনে নেই। তো ভার্টিক্যালি সেন্টারের জন্য আমি ডিসপ্লে ফ্লেক্স যখন করিয়েছিলাম তখন দেখিয়েছিলাম। ভার্টিক্যালি সেন্টারের জন্য আমাদের সিএসএস প্রপার্টি ইউজ করা হয়, অ্যালাইন আইটেমস সেন্টার। অ্যালাইন আইটেমস সেন্টার, এখানে আমি কমেন্ট লিখেও দিচ্ছি। ভার্টিক্যাল সেন্টার, দেখো ভার্টিক্যালি সেন্টার হয়ে ওরা সমানভাবে সেন্টারে চলে এসছে। নেক্সট আসছি, আমাদের আর একটা জিনিস দেখিয়েছিলাম তোমাদের প্রপার্টি, ভার্টিক্যাল অ্যালাইন আইটেমটা হচ্ছে আমাদের ভার্টিক্যালের প্রপার্টি, আর হরিজেন্টাল মানে এক্স ভ্যালুর প্রপার্টি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে আমাদের সেন্টার চলে আসে, অ্যান্ড স্পেস বিটুইন দিলে আমাদের কি করবে, দুটোকে ঠিক এইভাবে ডিজাইন করে দেবে। দুটোর মাঝখানে সমান একটা স্পেস ক্রিয়েট করে একে লেফটে চাপিয়ে দেবে আর একে রাইটে। এটা হচ্ছে স্পেস বিটুইনের কাজ।
তোমাদের ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টিতে আমি ডিটেলসে দেখিয়েছি স্পেস বিটিউনটাকেও, তোমরা ওই ভিডিওটা একবার দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে ফ্লেক্স। আচ্ছা, নেক্সট আসছি, এখানে একটা বর্ডার আছে তোমরা দেখতে পাচ্ছ। তো বর্ডারটাকে আমরা করে দিচ্ছি এই সার্চের বর্ডার। তো এখানে হচ্ছে একটা সার্চ আমরা নিয়েছি, এই সার্চের একটা ক্লাস দিয়ে দিচ্ছি সার্চ বলে। আমি এখানে ব্রেক করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কিভাবে কাজ হচ্ছে এইচটিএমএল সার্চ। তো এই সার্চকে আমি এখানে দিচ্ছি অ্যান্ড বর্ডার লেফট করছি 1 পিক্সেল সলিড। আর বর্ডার কালার কি হবে, বর্ডার কালার এই কালারটাই আছে, এই নিচের কালারটাই এখানে আছে। তো এখান থেকে আমি বর্ডার কালারটা নিয়ে নিচ্ছি, কোথায় গেল, এই যে। দেখো এখানে বর্ডার এখানে পড়ে গেছে। এবারে আসছি স্পেসিং, এই বর্ডারের স্পেস ক্রিয়েট করব। তো বর্ডারের স্পেস জন্য সার্চের হচ্ছে আমরা একটা প্যাডিং দেবো, এর ক্ষেত্রে প্যাডিং দেবো আমরা লেফটে। দেখো এখানে লেফটে প্যাডিং আছে, টপ অ্যান্ড বটমেও প্যাডিং আছে, বাট তো চারদিকেও আমরা প্যাডিং দিতে পারি এখানে, তাহলে সব দিকে প্যাডিং পড়ে যাবে 10 পিক্সেল। সব দিকেই আমাদের প্যাডিং পড়ে গেছে। অ্যান্ড আরেকটু প্যাডিং বাড়বে, লেফটটায় আরেকটু বাড়বে। লেফটের জন্য আমি কি করছি, তোমাদের 4টে প্রপার্টি আলাদা আলাদা করা ইউজ করিয়েছিলাম আমি। এটা আছে টপ, এটা রাইট, এটা বটম অ্যান্ড এটা হচ্ছে লেফট। লেফটে স্পেসিং বেড়ে গেছে, ওকে, ঠিকঠাক এসছে ডিজাইন। নেক্সট আসছি এইগুলোর ডিজাইনটা একটু ঠিক করব। তো এর যে বক্সটা আছে আইকন সেকশন, আইকন সেকশন এখানে অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট সাইজ আছে, এটাকে করে দিলাম টেক্সট, সরি টেক্সট অ্যালাইন নয়, এটাকে প্রথমে প্যাডিং দিচ্ছি, প্যাডিং দিলাম 10 পিক্সেল। একবার দেখি আউটপুট কী আসে। দেখো প্যাডিং 10 পিক্সেল এরাম এসছে, বাট এর লেফটে অনেকটা জায়গা আছে, রাইটে অনেকটা জায়গা আছে। তো একেও 4টে ভাগ করে নেব। লেফটে আছে 30 পিক্সেল ধরো, আর রাইটে ধরো টপ রাইট, রাইটে ধরো আমি দিয়ে দিচ্ছি 80 পিক্সেল এখন দেখার জন্য, কিছুটা এরকম। বলো এত পর্যন্ত কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। দুটো আইকনের মধ্যে স্পেস, ফাঁক আছে। হ্যাঁ, হুম, space ওটা আসছি। এতটা পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? না। কে কে আছো? সবাই আছে মোটামুটি। দুটো আইকনের মধ্যে গ্যাপের জন্য আমরা দু রকমভাবে ইউজ করি, তোমাদের তো সিলেক্টার এখন সব কিছু দেখায়নি, সেই কারণে আমি কি করছি এখানে সবকটার একটা কমন ক্লাস নিয়ে নিচ্ছি সোশ্যাল বলে। প্রত্যেকটা আইকনের আমি এখন একটা করে ক্লাস নিয়ে নিচ্ছি। তো এখানে এবার আমি সোশ্যাল দিচ্ছি, সোশ্যালে কি করছি এখানে দিচ্ছি প্যাডিং, লেফট রাইট যা খুশি দিতে পারো, প্যাডিং না মার্জিনও দিতে পারো, সরি মার্জিন রাইট হবে, মার্জিন রাইট দিয়ে দিলাম ধরো 10 পিক্সেল। দেখো প্রত্যেকটার মার্জিনে একটা গ্যাপ চলে আসবে। এখানে আরেকটু আছে, আমি আরেকটু গ্যাপ দিয়ে দিচ্ছি, এটাকে করে দিচ্ছি 15 পিক্সেল। ট্রাই করবে সবসময় এক্স্যাক্ট সেম বানানো ডিজাইন। দেখো এবারে অনেকটা চলে এসছে, বোঝা গেছে? ওকে, নেক্সট আসছি। দেখো এই টোটাল সেকশনটার লেফটে অনেকটা স্পেস আছে, রাইটটা পুরোটা ফিল আছে, তার জন্য লেফটে আমরা স্পেস দেবো। লেফটে আমরা মার্জিন ইউজ করতে পারি, প্যাডিং দিয়ে ইনসাইড মার্জিনে ইউজ করতে পারি। এই যে টপ বার আছে, টপ বারের ধরো প্যাডিং লেফট দিচ্ছি 100 পিক্সেল। দেখো গ্যাপ চলে এলো,
বাট এটা আহ, সঠিক প্রসেস নয়, কিন্তু তোমাদের প্যাডিং লেফট দিয়ে আমি এই কারণে দেখালাম, কারণ তোমাদের এত পর্যন্ত যা যা সিএসএস প্রপার্টি আমি দেখিয়েছি সেইগুলো কিভাবে কাজ করে জাস্ট বোঝানোর জন্য, প্রজেক্টে কিভাবে কাজ করে সেগুলো বোঝানোর জন্য। দেখো এখানটায় গ্যাপ চলে এসছে, হয়তো আরেকটু গ্যাপ যাবে, 150 পিক্সেল, 150 পিক্সেল গ্যাপ। ওকে, এত পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? এই সার্চের শুধু ফন্টটা এর সাথে ম্যাচ করাতে হবে। আর ফন্ট সাইজ হিসাবে এটা একটু ছোট ফন্ট সাইজ আছে, বাট আমি ছোট রাখছি না কারণ তোমরা পড়তে পারবে না, একে স্ক্রিন শেয়ারে আছে সেই কারণে, তাই আমি একটু বড় রেখেছি। কারো কোনো ডাউট? এস উপর নিচে স্পেসটা আরেকটু বাড়বে এই টপ বারের, আশা করি টপ বারেরটা বাড়বে না, এখানে যাকে দিয়েছি 15 করেই বাড়লেই হয়ে যাবে। হুম, 15 করে বাড়ালাম, এটারও 15 করে বাড়াতে হবে। অ্যালাইন আইটেম স্ট্রেচ দিয়ে দেখছি এখানে ইকুয়াল হাইট হয়ে যাচ্ছে কিনা অটোমেটিক। ইকুয়াল হাইট এখানে হয়নি, কারণ প্যাডিংয়ে আমাদের নিয়ে নিয়েছে জায়গা, তাই রাইট সেকশনকেও আমরা সেম প্যাডিং দিয়ে দেবো। ডান দিকের সেকশনকেও সেম প্যাডিং, সরি সেম প্যাডিং দিলে হবে না, এটা আমাদের কি করতে হবে, এই লাইনটা টপ টু বটম আছে, তার জন্য কি করছি, টপ বারে তো প্যাডিং দিইনি, প্যাডিং দিয়েছি লেফট সেকশনের, আর এখানে যে সার্চটা আছে সেই সার্চেরও প্যাডিং টপটা আমি করে দিচ্ছি 15 পিক্সেল অ্যান্ড বটমটাকে করে দিচ্ছি 15 পিক্সেল, তাহলেই ব্যালেন্স হয়ে যাবে। এই সার্চটাকেই আমরা প্যাডিং দিলাম যাতে ও ব্যালেন্স হয়ে যায়। অ্যান্ড এবারে যখন হাইটটা একটু বাড়লো অটোমেটিক, তখন দেখো আইকনগুলো সেন্টার নেই ভার্টিক্যালি, তো এটাকেও আমরা ঠিক সেম ফ্লেক্স প্রপার্টি হিসাবে সেন্টার করতেই পারি। ডিসপ্লে ফ্লেক্স দিলাম অ্যান্ড দিচ্ছি অ্যালাইন আইটেম ভার্টিক্যালি সেন্টারের জন্য সেন্টার। দেখো এটা সেন্টারে চলে এসেছে, সব আইটেমগুলো আমাদের একদম সেন্টারে আছে, ভার্টিক্যালি সেন্টার, আর হরিজেন্টাল যেরকম ছিল সেরকম আছে ডিজাইন। এত পর্যন্ত কারোর কোনো ডাউট? ঠিক আছে। নেক্সট আমি কি করছি, তোমরা বাড়িতে এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, এই উপরের সেকশনটা তো আমি করে দিয়েছি, তোমরা এই টোটালটাই প্র্যাকটিস করবে অ্যান্ড এর নিচের মেনু সেকশনটাও ক্রিয়েট করবে সেম ফ্লেক্স। এই ড্রপ ডাউন ক্রিয়েট করার দরকার নেই, জাস্ট টেক্সট রেখে দেবে, এটা ইমেজ, এখানে বাটন দেখিয়েছিলাম সেই বাটন ইউজ করবে, এখানে আইকন ইউজ করবে, এই ড্রপ ডাউনের দরকার নেই, ড্রপ ডাউন তো আমাদের করতে হবে না, জাস্ট এই এখন যেরকম এইচটিএমএল দেখতে পাচ্ছ সেটা ক্রিয়েট করবে, প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট আসছি আমি, এইটা স্লাইডার তো দেখাবো না, বাট স্লাইডারের একটা আমরা ক্রিয়েট করব, জাস্ট ব্যানারটা, ওয়েবসাইটটা ঠিকঠাকভাবে ক্রিয়েট করা নেই, রেসপন্সিভ ঠিকঠাক নেই ওয়েবসাইটটার, এনিওয়েজ আমরা এখানে এই সেকশনটাকে ক্রিয়েট করব, ঠিক আছে। আরে বাবা, ক্রিয়েটটা করব কি করে, বারবার চেঞ্জ করে দিচ্ছে তো, একটু আমি ছোট করে নিচ্ছি যাতে দেখতে সুবিধাটা হয়।
অনেকগুলো স্লাইডার আছে। ওকে, আমি জাস্ট ফর ডেভেলপিং পারপাস এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, প্রথমে আমাদের কি লাগবে? ইমেজ। চেঞ্জই হয়ে গেল। আমাদের এই ইমেজগুলো লাগবে। ইমেজগুলোকে ট্রাই করব এখান থেকে সিম্পলভাবে চুরি করার। চুরি ছাড়া আর কিছু আমি বলছি না। তো এইখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তোমরা কিভাবে এরকমভাবে, যারা ইন্সপেক্ট পারবে না তাদের জন্য আমি বলে দেবো কিভাবে তোমরা এটা নেবে। একটা ক্রোমের এক্সটেনশন দিয়ে তোমাদের নিতে হবে। এই হচ্ছে আমাদের বার্গার, সরি বার্গার নয়, আরে এটাকে আমরা কি হলো, ধরতেই পারছি না ইমেজটাকে। এটাকে আমরা নিয়ে নিলাম। সেভ আপ টু 70%টাও একটা ইমেজ ইউজ করেছে এইটা। ওটাকেও নিয়ে নিলাম। আর এই যে লঙ্কা পেঁয়াজগুলো আছে, এই লঙ্কা পেঁয়াজগুলো তোমাদের পরে দেখাবো কিভাবে, যখন পজিশনিং অ্যাট্রিবিউট, পজিশনিং সিএসএস প্রপার্টি দেখাবো সেগুলো দিয়ে দেখাবো। ফর নাও এইটুকু আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। ডেভেলপিংটা লাগবে না আমাদের কোনো। আমি এখানে দেখতে যাতে সুবিধা হয় একটা স্ক্রিনে, তাই নিয়ে চলে আসলাম। তো এটা গেল মেনু সেকশন। মেনু সেকশনে আজকে নিউ শিখলে তোমরা আইকন। এখানে নেক্সট আসছি, একটা সেকশন নিচ্ছি, এখানে কমেন্ট লিখে দিচ্ছি আমি কি, এটা হেডার সেকশন স্টার্ট ছিল, তো হেডার সেকশন এন্ড। আর এখানে দিচ্ছি এটা হচ্ছে ব্যানার সেকশন স্টার্ট। তো প্রথমে সেকশন নিলাম একটা, সেকশনটার মধ্যে হচ্ছে একটা ডিভ নিচ্ছি। এটা স্লাইডার আছে বাট আমরা ডাইরেক্ট সেকশনটাকেই স্টাইল করছি। একে ক্লাস দিচ্ছি ব্যানার বলে। এখানে আমি লিখে দিচ্ছি ব্যানার সেকশন সিএসএস স্টার্ট, যাতে এর উপরে হেডার বোঝা যায়, এর নিচে ব্যানার সেকশন। কমেন্ট লিখে দিলাম, উইথ দিলাম 100%, হাইট দিচ্ছি এখনের জন্য অটো, যাতে আমাদের লেফট টু রাইট ফুল স্ক্রিন চলে আসে এখানে। আচ্ছা, নেক্সট দিচ্ছি কি, এর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে। তার আগে এর ভিতরে একটা টেক্সট বসাই। টেক্সট এখানে তো কপি করতে দিচ্ছে না, এখান থেকেই কপি করব। টেক্সটটা বসালাম জাস্ট বোঝার জন্য আমাদের এখানে এসছে কিনা। একদম ঠিকঠাকভাবে চলে এসছে। এই টেক্সটটা দেখো, এখানে আছে কমন কালার রেড, মানে সরি চেরি। তো আমরা উপর থেকে সেই ক্লাসটা এর জন্য অ্যাপ্লাই করে দেবো। তাহলে এটা আবার আমাদের হয়ে যাবে চেরি কালার, যেরকম চেরি কালার এখানে আছে। নেক্সট আসছে ডেলিশিয়াস অ্যান্ড ফ্রাইড চিকেন। টেক্সট কপি করতে দিচ্ছে না, যার জন্য আমাকে এখানে আমি ধরো নিচ্ছি H1 ট্যাগ। তোমরা পিকেও স্টাইল করতে পারো, ডেলিশিয়াস ফ্রাইড চিকেন।
ডিলিশিয়াস ফ্রাইড চিকেন। এখানে আমাদের চলে এসছে, আর তার নিচে আছে একটা বাটন, অর্ডার নাও। এর নিচে আমরা নিয়ে নেব একটা বাটন, যেটার টেক্সট দেবো হচ্ছে অর্ডার নাও। এখানে আমি দিয়ে দিচ্ছি বাটন দিয়ে ক্লাস নেম দিয়ে দিচ্ছি স্টাইল করার জন্য। এখানে আমরা স্টাইল করব একটু বাদে। দেখো আমাদের কন্টেন্ট চলে এসছে, HTML চলে এসছে, ঠিক আছে। এবারে দেখো এখানে লেফটে এই সাইডের একটা সেকশন আছে, রাইটে এই সাইডে একটা সেকশন আছে। তার জন্য আমাদেরকে দুটো ডিভ নিতে হবে এর মধ্যে। একটা হচ্ছে লেফট সেকশন রাখতে হবে, আর একটা ডিভ নেব। প্রথম ডিভটাই আমরা ক্লাস নেব, সেটা হচ্ছে ব্যানারের লেফট সেকশন, ব্যানার লেফট সেকশন শর্ট ফর্ম নিলাম। আর যেটা ইমেজটা আছে সেই ইমেজটার জন্য আমরা দেবো ব্যানার রাইট সেকশন। ওকে, বোঝা যাচ্ছে কিভাবে HTML কে স্ট্রাকচারাইজ করছি আমি। তাহলে এই ব্যানারকে এবার স্টাইল করা যাক। ব্যানারের প্রথমে দিতে হবে আমাদের ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স, তার কারণ হচ্ছে আমাদের ইমেজকে আর একে পাশাপাশি আনতে হবে, তো একে দিয়ে এলাম ডিসপ্লে ফ্লেক্স। এবারে ইমেজটাকে আমরা নিয়ে আসব। এখানে একটা ফোল্ডার বানাচ্ছি ইমেজেস বলে, যেইখানে আমরা home.html-টাকে রেখেছিলাম। এই ইমেজেসের মধ্যে আমরা কি করব, এই ইমেজ 3টাকে নিয়ে আসব। একটা ব্যাকগ্রাউন্ড, একটা 50% অফ, আর একটা হচ্ছে এই চিকেন। তো এখানে আমরা কি করছি, ইমেজটাকে নিয়ে নিচ্ছি, img ট্যাগ। ইমেজের প্যাথ হচ্ছে ইমেজেস, অ্যান্ড তার মধ্যে ইমেজটা হচ্ছে চিকেন, চিকেন, অ্যান্ড এক্সটেনশন হচ্ছে .png। এবার আউটপুটটা দেখে নেবো, এই হচ্ছে আউটপুট। বিশাল বড় একটা চিকেনের ইমেজ এসছে আমাদের। আমাদেরকে এটা ব্যালেন্স করে এইরকম করতে হবে। আর ডিসপ্লে ফ্লেক্সের জন্য আমাদেরকে এই লেফটের কন্টেন্ট অ্যান্ড ইমেজ কন্টেন্ট দুটোকে পাশাপাশি নিয়ে চলে এসেছে। এত পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? এবারে এটাকে করব আমরা CSS দিয়ে স্টাইল। সবার প্রথম আনবো এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এখানটায় ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা ছিল সেটা আমি ডাউনলোড করে নিয়েছি। তো এই ব্যানার সেকশনে আমরা দেবো ব্যাকগ্রাউন্ড GROUND ইমেজ, বা তোমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড প্রপার্টিও নিতে পারো। দিয়ে URL, তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখিয়েছি কিভাবে কাজ করে। আচ্ছা, এর ইমেজটা হচ্ছে হিরো বিজি, এই হচ্ছে হিরো বিজি, তার এক্সটেনশন হচ্ছে .jpg। তো এবারে যখনই আমরা এটাকে রিফ্রেশ করব, তখনই আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, একদম সেম ব্যাকগ্রাউন্ড। এবারে ব্যাকগ্রাউন্ডের কিছু প্রপার্টি লাগবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করতে হবে এটা, যাতে লেফট টু রাইট ব্যাকগ্রাউন্ডটা পুরো কভার হয়ে যায়। এই হচ্ছে কভার, লেফট টু রাইট পুরো কভার হয়ে গেছে আমাদের এটার মতো। এবারে আমাদের টেক্সটটাকে ঠিক করতে হবে। টেক্সটটাকে ঠিক করার আগে এই যে দুটো বক্স আমরা নিয়েছি, একটা টেক্সটের জন্য আর একটা হচ্ছে আমাদের এই চিকেন ইমেজটার জন্য, দুটোকে দেখো সমানভাবে আমাদের এখানে 50% জায়গা দিয়েছে। তার জন্য কি করব, দুটোকে আমাদের উইথ ডিক্লেয়ার করতে হবে। ব্যানার লেফট সেকশন, এর উইথ দেবো, উইথ দেবো আমরা 50%, আর ব্যানার যে রাইট সেকশনটা আছে তাকেও আমরা দেবো 50%।
তাহলে কি হবে, যেহেতু ডিসপ্লে ফ্লেক্সে পাশাপাশি নিয়ে এসেছি, ও এই দুটোকে সমানভাবে স্পেস দেবে। একে 50% স্পেস দিয়েছে, একেও 50% স্পেস দিয়েছে। বাট ইমেজটাকে আমাদের একটু স্টাইলাইজ করতে হবে, ইমেজটা প্রচুর বড়। তাই কি করব, এই ইমেজটাকে একটা ক্লাস দিয়ে দেবো, ব্যানার ইমেজ। তো এই ব্যানার ইমেজকে কি করব, আমরা উইথ দেবো সবার প্রথম 100%। তো উইথ যখন 100% দেবো, যে ডিপটাকে যে আমরা 50% নিয়েছি, এই যে ব্যানার সেকশন রাইট সেকশনটা, ব্যানার রাইট সেকশনটা যে আমরা 50% নিয়েছি, সেই 50%-এর 100% জুড়ে এই ইমেজটা আমাদের এখানে বসবে। ঠিক তাই বসেছে, বাট রাইটে কিছুটা জায়গা আছে। এর ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, ইমেজকে ম্যাক্স উইথ সেট করতে পারি। উইথটা 100% থাকলো, বলে দিলাম আমাদের উইথ হবে 100%, বাট ম্যাক্স উইথটা হবে ধরো 400 পিক্সেল। দেখো ম্যাক্স উইথও 400 পিক্সেলই নেবে, ওর বেশি নেবে না। বা এখানে আমরা দিয়ে দিতে পারি ম্যাক্স উইথ 80%। ম্যাক্স উইথ দেখো 80%। বোঝা গেছে কিভাবে উইথ অ্যান্ড ম্যাক্স উইথ দিয়ে আমরা কাজ করছি। এখানে ডাইরেক্ট উইথকে আমরা 80% দিতে পারতাম, কিন্তু দিইনি। তার কারণ হচ্ছে যখন ইন ফিউচার আমরা মোবাইল রেসপন্সিভ শিখবো, সেটার সুবিধার্থে। তাই জন্য এখন থেকে প্র্যাকটিস করবে, যখনই কোনো কিছুর উইথ ফিক্স করতে হবে, তখনই হচ্ছে উইথ 100% দিয়ে ম্যাক্স উইথ দিয়ে আমরা সেটাকে অ্যাডজাস্ট করব। নেক্সট হচ্ছে এইটার হচ্ছে একটু স্পেস থাকবে উপরে, নিচে, লেফটে অ্যান্ড রাইটে। তো সেটা হচ্ছে আমাদের এই ব্যানার সেকশন। তার জন্য আমরা কি করছি, প্যাডিং নিচ্ছি। প্যাডিংয়ের সিঙ্গেল প্রপার্টির মধ্যে টপে অ্যান্ড বটমে ধরো ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি টপে 50 পিক্সেল, ক্যাপস যেন অন না থাকে। 100 পিক্সেল হচ্ছে বটমে, এটা হচ্ছে টপ। এর মাঝখানে দুটো ভ্যালু থাকবে, এটা হলো টপ ভ্যালু, এটা হবে লেফট ভ্যালু 50 পিক্সেল, অ্যান্ড রাইট ভ্যালুও দিলাম 50 পিক্সেল। এই লেফট অ্যান্ড রাইট একটু স্পেসিংয়ের জন্য। ঠিক আছে, লেফটে আরও বেশি স্পেসিং আছে, তো লেফটের স্পেসিংটা কোনটা গেল, এটা টপ, এটা হচ্ছে রাইট, এটা বটম, এটা লেফট। লেফটের স্পেসিংটা আমি কি করছি, 10% নিয়ে নিচ্ছি, টোটালটা 10% থাকবে, 10% থাকবে। এবারে দেখো নিচে একটা আমাদের স্ক্রোল বার চলে এসছে, দেখতে পাচ্ছ? স্ক্রোল বারটা কেন এসছে, যখনই আমরা এই প্যাডিং ইউজ করেছি তার জন্য স্ক্রোল বার আসছে। তার কারণ হচ্ছে স্ক্রোল বারের একটা কনসেপ্ট আছে, কেন স্ক্রোল বার আসছে প্যাডিং ইউজ করার পর, এটা ভালো করে বুঝবে। ধরো এখানে আমাদের কাছে একটা বক্স আছে, ওকে। এই বক্সের উইথ আমি ধরো নিয়েছি ফর এক্সাম্পল 300 পিক্সেল, ঠিক আছে। এর মধ্যে আমি নিচে লিখছি এর প্রপার্টিটা, এর উইথ ধরো নিয়েছি আমরা 300 পিক্সেল, প্যাডিং লেফট ধরো নিয়েছি 50 পিক্সেল, প্যাডিং রাইট ধরো নিয়েছি 100 পিক্সেল, বা পার্সেন্টেজও নিতে পারো 10%। এটা হচ্ছে এর উইথের প্রপার্টি। সেম অ্যাজ তোমরা হাইটেও দিতে পারো, হাইট একটা কিছু আছে, হাইটের প্যাডিং আছে, হাইটের প্যাডিং টপ আছে, প্যাডিং বটম আছে হাইটের ক্ষেত্রে। ফর আমি দেখাচ্ছি তোমাদের উইথ নিয়ে। তো ডিফল্ট যখন বক্সে এরকম প্যাডিং ইউজ করা হয় বা মার্জিন ইউজ করা হয়, তাহলে এই বক্সটার উইথটা বেড়ে যায়, এই বক্সটার উইথটা 300 পিক্সেল থাকে না, এই বক্সটার উইথটা হয়ে যায় 300 পিক্সেল প্লাস প্যাডিং লেফট কত আছে 50 পিক্সেল, অ্যান্ড প্লাস প্যাডিং রাইট কত আছে 100 পিক্সেল।
বোঝা গেল? উইথ 300 পিক্সেল প্লাস বেড়ে গিয়ে কি হয়ে গেল, প্যাডিং এর প্রপার্টিগুলো ইনক্লুড হয়ে গেল, সাম হয়ে গেল 50 পিক্সেল প্লাস 100 পিক্সেল। সেক্ষেত্রে আমাদের বক্সটা বেড়ে হয়ে যায় 300, 400, 450। এখানে ফাইনাল বক্স বক্সের উইথটা হয়ে যায় তোমাদের 450 পিক্সেল। তো এটাকে আমাদের ব্যালেন্স করা যায়। তো এক্ষেত্রে আমরা কি নিয়েছি, এখানে যে টোটাল বক্সটা আমরা নিয়েছি সেই বক্সটার আমরা দিয়েছিলাম কি উইথ 100%। আমরা যে ওয়ার্কিং বক্সটা নিয়েছি তার উইথ দিয়েছিলাম 100%। 100%, ওকে। আচ্ছা, 100%-এ তার যে প্যাডিং লেফট দিয়ে প্যাডিং রাইট দিয়েছি আমরা কত, 100 পিক্সেল। আর প্যাডিং লেফট কত দিয়েছি আমরা, 10%। এই প্রপার্টিটা আমরা ইউজ করেছি এখানে, এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করেছি। দেখো এখানে উইথ দিয়েছি 100%, উইথ 100%। প্যাডিংয়ের রাইট ভ্যালু দিয়েছি 100 পিক্সেল, 100 পিক্সেল। অ্যান্ড প্যাডিংয়ের লেফট ভ্যালু দিয়েছি 10%। সরি, এটা হচ্ছে 100 হবে আর এটা হবে 50। এটা 100 থাক, আমি রাইটটা হচ্ছে 100 পিক্সেল, আমি ওটা বটমে দিয়ে ফেলেছিলাম। এনিওয়েজ, তো টোটাল মিলিয়ে যে আউটপুটটা আসছে সেটা হচ্ছে 100 পিক্সেল, 100% প্লাস 10%, মানে 110% প্লাস 100 পিক্সেল, মানে 110 পিক্সেল প্লাস 100%। এটা হচ্ছে আমাদের আউটপুট। আমাদের আউটপুট কত, 110% প্লাস 100 পিক্সেল। এটা সবসময় ইনক্লুড হয়ে যায়। এই ইনক্লুডটাকে আমাদের ব্যালেন্স করা যায়। ধরো আমরা চাইছি যেই উইথ ভ্যালুটা দিচ্ছি তার মধ্যেই অ্যাডজাস্ট হোক, এটা বেড়ে গিয়ে আমাদের উইথের ভ্যালুর সাথে প্যাডিং ভ্যালু হতে পারে, মার্জিন ভ্যালু হতে পারে, সেই ভ্যালুটা যাতে অ্যাড না হয় তার জন্য আমাদের সিএসএস একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। বক্স সাইজিং বর্ডার বক্স, এই প্রপার্টিটা যখনই ইউজ করব আমরা, তখন আমাদের যে উইথ ভ্যালু থাকবে সেই উইথ ভ্যালুটাকেই ও উইথ ফিক্সড রাখবে। অ্যান্ড যা প্যাডিং হবে সেটাকে ওই 100%-এর মধ্যেই ও ব্যালেন্স করবে অটোমেটিক, সেটা বাড়িয়ে আর 110% প্লাস 100 পিক্সেল করবে না। এই বক্সটার এক্সাম্পলে যদি আমরা ইউজ করি বক্স সাইজিং বর্ডার বক্স, তাহলে 300 পিক্সেলের মধ্যেই আমাদের 50 পিক্সেল অ্যান্ড 100 পিক্সেলকে ব্যালেন্স করে স্পেস ক্রিয়েট করবে, 300 পিক্সেলটাকে বাড়িয়ে আর 450 পিক্সেল করবে না। এবারে আমরা যদি রিফ্রেশ করি, দেখো আমাদের স্ক্রোল বার চলে গেছে, আমাদের ওই 100%-এর মধ্যেই আমাদের ওটাকে ওরা ব্যালেন্স করে দিয়েছে, দেখতে পাচ্ছ? নিচে কোনো স্ক্রোল বার আমাদের আর নেই। বলো এই কনসেপ্টটা কেউ বুঝলে কিনা? বর্ডার বক্স, এটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্সের কনসেপ্ট। কেউ বুঝলে কিনা বলো? হ্যাঁ, বুঝেছি। কারোর কোনো ডাউট বক্স সাইজিং বর্ডার বক্স? না। After using box sizing border box, ফন্ট সাইজটা একটু করে দিচ্ছি। আফটার ইউজিং বক্স সাইজিং বর্ডার বক্স, এর তাহলে উইথ ভ্যালু কত থাকলো? উইথ ভ্যালু কিন্তু এখানে এর 300 পিক্সেলই থাকলো।
এর থেকে একটুও বাড়বে না, এই 300 পিক্সেলই থাকবে। সে যা ব্যালেন্স করার অটোমেটিক প্যাডিংকে তার ইনসাইড দিয়েই ব্যালেন্স করে নেবে, 300 পিক্সেলের ভিতরেই ও ব্যালেন্স করবে। এটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্সের কনসেপ্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। সমস্ত জায়গাতেই বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করা অ্যাকচুয়ালি জরুরি। এখানে যে আমি প্যাডিং দিয়েছি, এখানে প্যাডিং দিয়েছি, সব কিছুতেই বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করা জরুরি। বোঝা গেছে? নেক্সট আসছি আমাদের স্টাইলাইজে। এই স্টাইলাইজ যেহেতু করব, তো সেই স্টাইলাইজে আমরা গুগল ফন্ট কিভাবে ইউজ করে সেটাও আমরা জেনে নেব। তো গুগল ফন্ট ইউজ করা জানার আগে সবার প্রথম আমরা কি করছি, এই ক্রিপসি এভরি হোয়াইট টেস্টে আমরা করছি স্টাইল। কালার রেড আছে ব্যানার লেফট সেকশনের মধ্যে, এর একটা আমরা ক্লাস দিচ্ছি। এটা হচ্ছে আইব্রো টেক্সট। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় আইব্রো টেক্সট। তো এই এটাকে আইব্রো টেক্সট দিচ্ছি, কিন্তু এখানে দিয়ে দিই ব্যানার আইব্রো টেক্সট, তাহলে বোঝা যাবে। কারণ ইন ফিউচার অনেকগুলো ক্লাস নেম আমরা ইউজ করব এরকম আইব্রো টেক্সটের। এটা হলো আইব্রো টেক্সট। এর আমরা সিএসএস প্রপার্টি দিয়ে সবকটাকে আপার কেসে করব। তাহলে হলো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, যখনই ইউজ করব তখনই আমাদের এগুলো সবকটাকে আপার কেসে কনভার্ট করে দেবে। ঠিক আছে, নেক্সট আসছি আমরা এটা হচ্ছে H1 আছে, এর একটা ক্লাস দিচ্ছি ব্যানার হেডিং বলে। ব্যানার হেডিং বলে একটা ক্লাস দিলাম। তো একেও আমরা কি করব, ব্যানার হেডিং। এর সবার প্রথম আমরা কালারটাকে করব হোয়াইট। এর কালারটাকে সবার প্রথম করব হোয়াইট। এবারে এর দেবো ফন্ট সাইজ, ও তেরি, ফন্ট সাইজ 100 পিক্সেল। ফন্ট সাইজ বড় হয়ে গেছে। অ্যান্ড এটারও টেক্সট ট্রান্সফর্ম আছে ক্যাপিটালাইজ, মানে আপার কেস। তো একে করে দেবো আমরা ট্রান্সফর্ম আপার কেস। বাট এর ফন্ট হিসাবে এরা প্রচুর বড়, ওভারল্যাপিং করে যাচ্ছে চিকেনের মধ্যে। সবার প্রথম দেখে নিই এর ফন্ট ফ্যামিলি কি আছে। বার্লো, এর ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে বার্লো কনডেন্সড। তো দেখো, ফন্ট দুরকমভাবে আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে গুগল ফন্ট ইউজ করতে পারি, আর একটা হচ্ছে ফন্টকে ডাউনলোড করে যেরকমভাবে আমরা কম্পিউটারের মধ্যে ইনস্টল করি, ঠিক সেরকম কম্পিউটারে আমরা ইনস্টল করব না, ডাউনলোড করে যেরকম আমরা ইমেজেস রেখেছি একটা ফোল্ডারের মধ্যে, ঠিক সেরকম একটা ফন্ট ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে ফন্টগুলোকে রেখে আমরা ফন্টকে ইউজ করতে পারি। বাট সেটা আমি ফন্টের ক্লাসে দেখাবো। এখন জাস্ট আমরা দেখাবো কি করে অনলাইন গুগল ফন্ট ইউজ করা যায়। তো এখানে আমরা গুগলে গিয়ে সিম্পলি সার্চ করব গুগল ফন্ট। গুগল ফন্ট সার্চ করলাম। তো গুগলের নিজস্ব ফন্টের একটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে নাম হচ্ছে ডোমেন হচ্ছে fonts.google.com। আর তোমরা যদি গুগল ফন্ট সার্চ করো তাহলে এখানে তোমরা ফার্স্টেই পেয়ে যাবে গুগল ফন্ট, এটাকে ভিজিট করবে। তবে এখানে প্রচুর ফন্ট আছে, আপ টু 5000 গুগল ফন্ট আছে। এখানে অনেক রকম টুলস আছে। বাট সবার প্রথম আমরা এই ফন্টটাকে সার্চ করে দেখবো এখানে আছে কিনা। যেই ফন্টটা এই ওয়েবসাইটে ইউজ করেছে সেটা এখানে আছে, বার্লিও কনডেন্সড বলে ফন্টটা। যে কোনো ফন্টকে আমরা ওয়েবসাইটে ইম্পোর্ট করার জন্য অনলাইন লিঙ্ক এখানে আমাদের ক্লিক করতে হবে। দেখো এখানে প্রচুর স্টাইল আছে, মানে প্রচুর স্টাইল বলতে এখানে বোল্ড ইতালিক আছে, বোল্ড আইতালিক নর্মাল বোল্ড আছে, ফন্ট ওয়েট 800,
700, 700 ইতালিক, 600 ইতালিক, 500 ইটালিক, 500, 400 প্রচুর আছে। তো এখান থেকে আমরা সমস্ত ফন্টগুলোকে সিলেক্ট করে নেব। এখান থেকে গেট ফন্ট করব, গেট ফন্ট করার পর গেট এমবেড ফন্ট করব, গেট এমবেড ফন্ট করার পরে এখানে দেখবে আমাদের একটা সিএসএস দিচ্ছে, একটা সিএসএস প্রপার্টি দিচ্ছে আর একটা লিঙ্ক দিচ্ছে অনলাইন। এই অনলাইন লিঙ্কটাকে সবার প্রথম আমাদের কপি করতে হবে। কপি করে যেরকম আমরা হেড সেকশানে ফেলেছিলাম ফন্ট অসমের লিঙ্ক, সেরকম আমাদের এখানে এসে পেস্ট করে দিতে হবে। জাস্ট চোখ বন্ধ করে কপি পেস্ট করে দেবে। কপি পেস্ট করার পর এখানে আমি ধরো দিয়ে দিচ্ছি ভার্লো কনডেন্সড ফন্ট, গুগল ফন্ট, এটা একটা কমেন্ট লিখে দিলাম। ওকে, তো এই ফন্টটা আমাদের ডাইরেক্ট গুগল লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইম্পোর্ট হয়ে গেছে। এবারে আমাদের যেখানে যেখানে ইউজ করতে চাই ফন্ট, এখানে দেখো ফন্ট ইউজ করা আমাদের দেখিয়ে দিয়েছে। তো ফন্ট ফ্যামিলি আমাদের দিতে হবে বার্লো কনডেন্সড, আর তার সাথে একটা সেন্সেরিভ আছে, যে সেন্সেরিভটা বাই চান্স কখনো যদি এই ফন্টটা লোড না নেয়, তার জন্য আমাদের এই ফন্টটা এখানে ইউজ করে দেওয়া। এখানে প্রচুর দিয়ে দিয়েছে, ফন্ট ওয়েট সব কিছু সাপোর্টিং এখানে বলে দিয়েছে। তো আমরা জাস্ট ফন্ট ফ্যামিলিটাকে কপি করব, করে আমরা ব্যানারের হেডিংয়ের মধ্যে ফন্ট ফ্যামিলিটাকে পেস্ট করে দেবো। এখানে আমরা যে ফন্টটা ইম্পোর্ট করেছি গুগল থেকে, সেই ফন্টটার নাম হচ্ছে এইটা। কমা দিয়ে আর একটা ফন্টের নাম এই কারণে ইউজ করেছি, যাতে যদি ইন্টারনেট কানেকশান ইস্যুর জন্য এই ফন্টটা লোড না নেয়, তাহলে এর অল্টারনেটিভ এই ফন্টটাকে আমাদের লোড করিয়ে দেবে, ওই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখাবে না। এরকম করে কমা দিয়ে তোমরা আরও ইউজ করতে পারো, এরিয়েল ফন্টও ইউজ করতে পারো। এরকম কমা দিতে পারো, মাল্টিপল ক্যারেক্টার হলে কমা দেবে, সিঙ্গেল কমা হলে কমা দেওয়ার দরকারও নেই। তো এইরকম কমা দিয়ে দিয়ে তোমরা মাল্টিপল ফন্টের নেম ইউজ করতে পারো। এটা যদি কখনো লোড না নেয় তাহলে এটা নেবে, এটা যদি লোড না নেয় তাহলে বাই ডিফল্ট ফন্ট এটা লোড নেবেই। এবারে আসছি আমাদের সাইটে, অ্যান্ড দেখো ফন্টস ফ্যামিলি যেটা ছিল এখানে আমাদের সেটাই চলে এসছে। জাস্ট এখানে একটু বোল্ডটাকে আনবোল্ড করতে হবে। তো ফন্ট ওয়েটটাকে করে দেখছি প্রথমে 600, একদম পারফেক্ট 600 আমাদের চলে এসছে। এবারে হচ্ছে ফন্ট সাইজ, একশো দশ। এইভাবে একটু ব্যালেন্স করতে পারো, বা এখান থেকে ইন্সপেক্ট করে তোমরা ফন্ট সাইজ দেখেও নিতে পারো যে ওরা, বাট রেসপন্সিভ ওয়াইজ ওরা ছোট করেছে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। ফন্ট সাইজ 110 রেখেছে, তো আমরাও 110 দিয়েছি। ওকে, এতটা বোঝা গেছে। আর এই যে ফন্ট ফ্যামিলিটা আমরা এখানে ইউজ করেছি, সেই ফন্ট ফ্যামিলিটা আমরা সব জায়গায় ইউজ করতে চাই, কারণ এদের পুরো ওয়েবসাইটের যত হেডিং আছে সমস্ত জায়গাতেই এই ফন্ট ফ্যামিলিটাকে এরা ইউজ করেছে। শুধু হেডিং নয়, বডি টেক্সটেও এই ফন্ট ফ্যামিলিটাকেই ওরা ইউজ করেছে। তো তার জন্য আমরা কি করছি দেখো, এরকম সাইট ওয়াইড ফন্ট ফ্যামিলি ইউজ করার জন্য আমরা কি করতে পারি, ডাইরেক্ট যে বডি ট্যাগ আছে না আমাদের, যেখানে এখানে একটা বডি ট্যাগকে কল করাবো, করে তার মধ্যে আমরা ফন্ট ফ্যামিলিকে পাস করিয়ে দেবো। তার আগে এখানে একটা মনে হয় ফন্ট ফ্যামিলি আমরা ইউজ করেছিলাম কি না, হ্যাঁ এখানে একটা ফন্ট ফ্যামিলি ইউজ করেছিলাম। এই ফন্ট ফ্যামিলিটা ইউজ করেছিলাম আমরা এই উপরের এইটার জন্য। তো টোটাল এই বডি ট্যাগটাকে টার্গেট করে আমরা ফন্ট ফ্যামিলি করে দিলাম। দেখো ফন্ট ফ্যামিলির সমস্ত জায়গায় আমাদের চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ যেখানে যেখানে ফন্ট ফ্যামিলি ইউজ হয়েছে সমস্ত জায়গায় ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। এটা তখনই করবে বডিকে টার্গেট যখন
পুরো সাইট ওয়াইড একটাই ফন্ট ফ্যামিলি ইউজ হচ্ছে সমস্ত জায়গায়, একটাই ফন্ট ফ্যামিলি ইউজ হচ্ছে, তখনই এটা করা উচিত। যদি দুটো ফন্ট ফ্যামিলি ইউজ হয়, একটা হেডিংয়ের জন্য একটা ফন্ট ফ্যামিলি, বডির জন্য একটা ফন্ট ফ্যামিলি, সেক্ষেত্রে আমরা এখানে কমন ক্লাস ইউজ করে নিতে পারি। একটা ক্লাস ধরে এরকম ক্রিয়েট করে নিতে পারি, হেডিং ফন্ট, তার মধ্যে ধরো এরকম আমরা এটাকে পাস করিয়ে দিলাম। আর একটা ইউজ করতে পারি এখানে ফর এক্সাম্পল বডি ফন্ট। তো যেখানে যেখানে আমাদের বডি ফন্ট ইউজ হবে তার মধ্যে জাস্ট আমাদের গিয়ে এই জায়গায় এরকম ক্লাস নেমের মধ্যে এই ক্লাসটা অ্যাড করে দিতে হবে, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের বডি ফন্ট লোড হয়ে যাবে। বাট এটার ক্ষেত্রে আমাদের এটা দরকার নেই, এখানে আমাদের সাইট ওয়াইডই ফন্ট ইউজ করিয়ে দিয়েছি, সিঙ্গেল ফন্ট আছে বলে। এটা হলো আমাদের ডিজাইন। নেক্সট এই ডিজাইনটার মধ্যে ফন্ট সাইজ এইটাকে বড় করতে পারি। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এটাকে বড় ফন্ট সাইজ করে, এক্স্যাক্টলি সেম বানিয়ে নেবে বাড়িতে। আমি আর এগুলো বানাচ্ছি না, এটা একটু ফন্ট ওয়েট যেত, ফন্ট ওয়েট এটা ইতালিক হয়ে গেছে। নেক্সট আসছি বাটনটা। বাটনটা আমরা স্টাইল করব, হোভার এফেক্টটা দেবো না, যেটা মাউস নিয়ে গেলে হচ্ছে। তোমাদের হোভার এফেক্ট এখনো দেখাইনি। আচ্ছা বলছি যে ওই লেখাতে চিকেন লেখাটা নিচে আছে, ঠিক আছে, তো ওটার জন্য কি ওটা বেক করে দিতে হবে তো? না, ওটা দেখাচ্ছি, ব্রেক করতে লাগবে না, আমি দেখিয়ে দিচ্ছি। এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি শুধু নেব এখান থেকে। তো এই বাটনটার আমরা একটা মেবি ক্লাস নিয়েছিলাম বাটন, তো এটাও একটা যদি আমরা স্টাইলাইজ করে দিই, তাহলে এই বাটন ক্লাসটা যেখানে যেখানে ইউজ করব সেখানে সেখানেই এই কালারের বাটন আমাদের চলে আসবে। তো এখানটায় আমরা রিফ্রেশ করব বাটনটাকে, ব্যাকগ্রাউন্ড দেবো সবার প্রথমে, যে কালারটা আমরা নিলাম, সরি কোথায় গেল, সেই কালারটা দেখো ব্যাকগ্রাউন্ডটা কালার চলে আসবে। তারপরে হচ্ছে এর কালার দেবো আমরা হ্যাশট্যাগ হোয়াইট, এর কালার দিলাম হোয়াইট। নেক্সট কি আছে, এর একটা আইকন আছে আমরা খেয়াল করিনি, তো ফন্টাস আমি কি আইকন বের করে নেব। এটাও ডেলিভারি আইকন, বাট এর একটু আলাদা, পিছন দিকে হচ্ছে স্পিডের মোশনটা আছে। দেখি ভ্যান লিখে সার্চ করে পড়া আসে কি না, ভ্যানে তো ভ্যান আসছে। এই দেখো এখানে আমাদের ট্রাক চলে এসছে, ওই টাইপের ট্রাক কোথায় আছে, এখানে যে মোশন, এখানে ইন্সপেক্ট করে দেখে নিচ্ছি কোন ট্র্যাকটা ইউজ করেছে এখানে। আচ্ছা, এরা আবার ফন্ট আইকনের সাথে ফ্ল্যাট আইকন ইউজ করেছে, অন্য একটা আইকনের সোর্স কোড ইউজ করেছে। তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি একটা ডেলিভারি, লিখে দেখি আসে কি না। না, ধরো প্রিমিয়াম, যেহেতু আমার সোর্স কোডটা প্রিমিয়াম আছে, তো আমি এইটাকেই নিয়ে নিচ্ছি, এটাকে কপি করছি, অ্যান্ড এই বাটনের যেখানে টেক্সট দিয়েছিলাম তার আগে এই আই ট্যাগটা পেস্ট করে দিলাম। দেখো আমাদের এখানেও আইকন চলে আসবে। ওকে, নেক্সট আসছি ফন্ট সাইজ, টেক্সট ট্রান্সফর্ম অ্যান্ড এই বাটনটার প্যাডিং। টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, ফন্ট সাইজটা আমি করে দিচ্ছি ধরো 18 পিক্সেল ফর নাও। তারপরে আউটপুট দেখে নিচ্ছি, এখানে প্যাডিং টপে 20, বটমে 20 অ্যান্ড লেফট অ্যান্ড রাইটে ধরো দিয়ে দিচ্ছি 50। আউটপুটটা একবার দেখে নেব। তো আমাদের কাছে এইরকম একটা আউটপুট এসছে, অলমোস্ট সেম লাগছে, জাস্ট এর একটা বাই ডিফল্ট বর্ডার আসছে,
তোমরা জুম করলে দেখতে পাবে এখানে একটা বাই ডিফল্ট বর্ডার আসছে। সেই বর্ডারটার জন্য আমরা কি করব, প্রথমে এখানে বর্ডার দিয়ে লিখে দেবো নান। নান প্রপার্টি যে কোনো সিএসএস প্রপার্টির মধ্যে ইউজ করা যায়, নান ভ্যালু যাতে ইউজ হবে সেটাতে ইউজ করার না এই জন্য। বর্ডার চলে গেছে। নেক্সট আসছি, দেখো তোমাদের আর একটা নতুন প্রপার্টি দেখাবো। এখানে বর্ডারের কর্নারগুলো হালকা রেডিয়াস আছে, রাউন্ড শেপ। তো এক্ষেত্রে আমাদের নিউ প্রপার্টি কি আসবে, এখানে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসের প্রপার্টি তোমাদের দেখিয়েছি, বর্ডারের সাথেই ক্লাসে দেখিয়েছি। তো বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল। দেখো এখানে বর্ডারটা কর্নার রেডিয়াস হয়ে গেছে এটারই মতো। ফন্ট সাইজটা অতিরিক্ত বড় করে দিয়েছি আমি, ফন্ট সাইজটাকে একটু ছোট করব। এই হলো ফন্ট সাইজ ছোট, ফন্টের ওয়েটটা বোল্ড আছে। তো ফন্ট ওয়েট আমি করে দেবো 600। দেখো ফন্ট ওয়েট সেম চলে এসছে। আচ্ছা, এর একটু মার্জিন টপ দেবো আমরা। মার্জিন টপ 20 পিক্সেল দিলাম, যাতে এই স্পেসটা হচ্ছে একটু ক্রিয়েট হয়ে যায়। ক্রিয়েট হয়ে গেছে, বোঝা গেছে সবাই প্রপার্টিগুলো দিয়ে কিভাবে ইউজ করছো? আচ্ছা, ওই ব্যানার আইব্রো বলে একটা আছে, ওটা কি ওইটাই ক্লাস দিতে হবে ব্যানার আইব্রো বলে? ক্লাস নেম তো তোমরা যা খুশি দিতে পারো, এখানে আমি ক্রিয়েট করছি। সবসময় ট্রাই করবে মানে প্রফেশনালি ক্লাস নেমগুলো ইউজ করা। লাইক এই টাইপের যে হেডিংয়ের উপরে এরকম ছোট ছোট কন্টেন্ট থাকে না, এগুলোকে বলা হয় আইব্রো। ঠিক আছে, এবার আমি এটা ব্যানার ইউজ করছি বলে ব্যানার আইব্রো দিয়েছি। যখন আমি নেক্সট কোনো ক্লাসে এইটা সেকশনটা দেখাবো, তখন এটা তো ব্যানার সেকশন নয়, এটা একটা আইব্রো টেক্সট। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এইখানে এই আইটেমসের আইব্রো বলে নাম দেবো। আচ্ছা, আচ্ছা। বোঝা গেছে? হুম। এখানে নাম তোমরা যা খুশি দিতে পারো। ধরেছি যখন একেবারে ফন্ট সাইজটা ঠিক করে দিই, আমাদের ফন্ট সাইজটা 14 পিক্সেল অ্যান্ড ফন্ট ওয়েট 600 করে দিই, যাতে সেম টাইপের চলে আসে একদম। এবার এর প্যাডিংটা একটু বেশি আছে, যেটা আমাদের প্যাডিংটা কম আছে। তো ব্যানারটা কোথায় গেল, ব্যানারের প্যাডিং টপ 100 পিক্সেল। 100 পিক্সেল আমাদের প্যাডিং চলে এসছে। আচ্ছা, এবার তুমি যেটা জিজ্ঞেস করছিলে, এই যে চিকেনটা নিচে আছে বলে চিকেনটা কি আমাদের ব্রেক দিয়ে নিচে দিতে হবে কিনা, এটার ক্ষেত্রে আমি বলে দিই, রেসপন্সিভ ওয়াইজ দেখো, ধরো আমি একটু ছোট করছি, যারা ছোট স্ক্রিনে দেখবে তাদের ক্ষেত্রে দেখো চিকেনটা পাশে চলে এসছে। ব্রেক ট্যাগ যদি তুমি এখানে ইউজ করে চিকেনটাকে নিচে নামাও, সেক্ষেত্রে কিন্তু যখন ছোট হবে একটুখানি কন্টেন্টের ফন্ট সাইজটা, তখন কিন্তু চিকেনটা নিচেই থেকে যাবে আর পাশাপাশি আসবে না। এটা হচ্ছে ফন্ট সাইজ ওরা একটা রেখেছে, যেটা এখানে পাশে জায়গা পাচ্ছে না বললে অটোমেটিক এটা কেটে নিচে চলে এসছে। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, হুম। তুমি ফন্ট সাইজ দিয়েও অ্যাডজাস্ট করতে পারো, ফন্ট সাইজ আর একটু বাড়িয়ে দিলে চিকেনটা নিচে অটোমেটিক নিচে চলে আসবে। বাট এখানে চিকেনটা 110 রেখেছি, এখানে ফন্ট সাইজটা এখানেও 110 রেখেছি, তাও চিকেনটা নিচে না আসার কারণ হচ্ছে, এখানে দেখো ফ্রাইডের উপরে একটা আমাদের ইমেজ আছে ছোট, এই ইমেজটা আমরা এখানে এখনো অ্যাড করিনি। এই ইমেজটা আমাদের অ্যাড করতে হবে, এটা অ্যাড করে দিলে এর জায়গাটা নিয়ে নেবে, চিকেনটা নিচে চলে আসবে। আচ্ছা। সবার প্রথম ইমেজটাকে আমরা নেবো। আচ্ছা, ইমেজটা তো অন্যভাবে ইউজ করে থাকলেও আমি ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি। ইমেজটা এখানে অন্যভাবে ইউজ করেছে, বাট আমরা ডাইরেক্ট ইমেজ হিসাবে বসাবো। ইমেজের নাম আছে আইকন। তো আমরা কি করছি, এই আইকনটাকে এখানে ইউজ করে দিচ্ছি ফ্রাইডের পরে। ডাইরেক্ট আমরা এখানে একটা ইমেজ ইউজ করব, আইকন ডট পিএনজি। ওকে, নেক্সট এখানে রিফ্রেশ করব, দেখো আইকন আমাদের এখানে চলে এসেছে।
বাট আইকনটা বসবে আমাদের এই জায়গাটায়, আমাদের এখানে ভুল পজিশনে আছে। আচ্ছা, আইকনটা একটুখানি কেটে নেবো আমরা, কারণ আইকনটা যেটা দেখতে পাচ্ছি আমি, দু সাইডে এক্সট্রা স্পেস আছে, দু সাইডের এক্সট্রা স্পেসটা আমাদের দরকার নেই, টপের স্পেসটাও দরকার নেই, জাস্ট শুধু আইকনটুকু রাখবো, কোনো এক্সট্রা স্পেস আমাদের দরকার নেই। তো এটাকে কেটে নিলাম। ওরা যেই প্রসেসে করেছে সেই প্রসেসে নাও করতে পারি, ডিজাইনটা আমাদের টার্গেট হবে সেম আনার। তো এটা হলো আইকনটা আমাদের। আইকনটাকে কি করছি, একটা স্প্যান ট্যাগে নিয়ে নিচ্ছি। স্প্যান ট্যাগে আইকন নিলাম অ্যান্ড ইমেজটাকে সেই স্প্যান ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। স্প্যান ট্যাগে একটা ক্লাস দিলাম হেডিং আইকন, যেহেতু এটা হেডিং তার মধ্যে আইকন, তাই হেডিং আইকন এর ক্লাস দিলাম। এখানে তোমরা একটা নতুন প্রপার্টি শিখতে পারবে সিএসএস এর। হেডিং আইকন প্রপার্টিটা কি, পজিশন। পজিশন তোমাদের প্রপার্টি দেখিয়েছিলাম না ক্লাস, তোমাদের মনে হয় পজিশন দেখায়নি, রাইট? না, ডিসপ্লে দেখিয়েছিলাম। পজিশন, পজিশন এখানে দিতে হবে কি রিলেটিভ। পজিশন কি হয়, যে কোনো ট্যাগকে আমরা একটা পজিশন দিতে পারি। পজিশন কি মানে হচ্ছে, একটা হয় রিলেটিভ, একটা হয় অ্যাবসোলিউট, একটা হয় ফিক্সড, একটা হয় স্টিকি। চারটে পজিশন প্রপার্টি হয়। চারটে পজিশন প্রপার্টির মধ্যে আমি তোমাদের আজকের জাস্ট দেখাবো পজিশন রিলেটিভটা। পজিশন অ্যাবসোলিউট, পজিশন ফিক্সড অ্যান্ড পজিশন স্টিকিটা নেক্সট সানডে ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা দেখব। ওগুলো আলাদা আলাদা কাজ। পজিশন রিলেটিভ দিলাম, পজিশন রিলেটিভ কাকে দিলাম, এই যে হেডার আইকনটাকে পজিশন রিলেটিভ দিয়ে এটাকে আমরা এরকমভাবে টপ ফিক্স করতে পারি। দেখো টপ যেই আমরা দিলাম 0 পিক্সেল, তো এ আমাদের 0 পিক্সেলে এসে বসে আছে। এবার এটাকে আমরা দিচ্ছি -10 পিক্সেল, দেখো আস্তে করে উপরে উঠে গেছে। -20 পিক্সেল উপরে উঠে গেছে। আমাদের আরও উপরে উঠবে, এখানে -40 পিক্সেল দিচ্ছি। দেখো ঠিকঠাক জায়গায় বসে গেছে, একদম ঠিকঠাক জায়গায়। তো পজিশন রিলেটিভ দেওয়ার মানে হচ্ছে, যখন কোনো এরকম একটা এলিমেন্টের মধ্যে কোনো একটা পুরো একটা ট্যাগের মধ্যে ছোট একটা জিনিসকে আমরা এরকম টাইপের ডিজাইন করব, তার পজিশনটিকে আলাদা আলাদাভাবে জায়গায় প্লেস করব। যেমন এই টোটাল টেক্সটার মধ্যে একটা ইমেজ নিয়েছিলাম, যার পজিশনটাকে আমরা চেঞ্জ করলাম। পজিশনটা এখানে বসাতে পারো, আরও একটু সরিয়ে বসাতে পারো, যেখানে খুশি। আর একটু একটু উপরে উঠবে 50 পিক্সেল। তার জন্য আমরা ইউজ করে নিই এরকম পজিশন রিলেটিভ ইউজ করে নিই, সেই ট্যাগ দিয়ে, স্প্যান ট্যাগ দিয়ে ইউজ করা হয় বেসিক্যালি। পজিশনটাকে রিলেটিভ ইউজ করে নিই, রিলেটিভ ইউজ করে আমাদের যে টপ প্রপার্টি, টপ মানে হচ্ছে উপরের দিক, উপরের দিকে -50 পিক্সেল ইউজ করেছি। টপ ছাড়াও আমাদের প্রপার্টি আছে লেফট, যদি আমাদের লেফটের দিকে একটুখানি কিছু অ্যাডজাস্ট করতে হয়, রাইট আছে, রাইটে যদি কিছু অ্যাডজাস্ট করতে হয়, তো ওই প্রপার্টিগুলো আমরা নেক্সট ডে পজিশন প্রপার্টির সাথে শিখে নেব। বাট এখনের জন্য তোমরা এরকম ইউজ করতে পারো। টপ যদি লেফটে দরকার হয়, যেমন ধরো লেফট -50 পিক্সেল দিলাম, দেখো যদি দিই তাহলে লেফটে দেখো -50 পিক্সেল সরে গেছে। তো লেফটে আমি এখানে দিয়ে দিচ্ছি 0 পিক্সেল, তাহলে ওর পজিশানে লেফটে যেটা বাই ডিফল্ট সেই পজিশানেই থাকবে। বোঝা গেছে পজিশন রিলেটিভ? আরও ডিটেলসে আমরা নেক্সট ডে শিখবো পজিশন প্রপার্টি। বাট ফর নাও জেনে রাখো এই পজিশন রিলেটিভ। পজিশন প্রপার্টি যদি ইউজ না হয় তাহলে টপ অ্যান্ড লেফট, রাইট, বটম এই চারটে প্রপার্টি এখানে কাজ করবে না, যতই ভ্যালু দাও কাজ করবে না। তাই পজিশন রিলেটিভ দিয়েই কাজ করব।
বাই ডিফল্ট পজিশন রিলেটিভ থাকে, কিন্তু তবুও আমাদের এখানে পজিশন রিলেটিভটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবারে আমাদের এত কিছু কাজ করার পর আমাদের চিকেনের ডাব্বাটা ছোট হয়ে গেছে, কারণ প্যাডিং ট্যাডিং ইউজ হয়েছে। তো এই চিকেনের ডাব্বাটাকে আগে আমি 100% করে দিই। দেখো ঠিকঠাক চলে এসছে। হুম, কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। আচ্ছা, ওই ন্যাভিগেটর কিভাবে ইউজ বুঝলাম না। ওই ন্যাভিগেশন বারটা হুম, বানাবো কি করে? ন্যাভিগেশন বার তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই ওয়েবসাইটটা আমি লিঙ্ক গ্রুপে শেয়ার করে দিচ্ছি। এই ওয়েবসাইটের এই ব্যানার সেকশন পর্যন্ত সবাই আমাকে বানিয়ে দেখাবে, এই টপ থেকে ব্যানারও পর্যন্ত। আর কেউ যদি এক্সট্রা প্র্যাকটিস করতে চাও করতে পারো, আরও এই সেকশন, যে কোনো সেকশন যদি বানাতে চাও বানাতে পারো, বাট এই ব্যানার সেকশন পর্যন্ত আমাদের বানিয়ে দেখাবে সবাই। এইগুলো আমি ইউজ করিনি কিছু, এই যে এখানে কিছু একটা আছে, কি বুঝতে পারছি না এখানে। এখানে মনে হয় একটা পাতা টাইপের আছে, লিফ। এখানে একটা কাঁচা লঙ্কা আছে, এখানে একটা শুকনো লঙ্কা আছে। এইগুলো আমরা নেক্সট ডে দেখবো। পজিশন প্রপার্টিটা ভালোভাবে শিখে নেওয়ার পরে আমরা এইগুলো ইউজ করতে পারবো, এই এফেক্টগুলো ক্রিয়েট করব। ইভেন এই লাস্টে দেখো একটা ফাস্ট ফুড বলে একটা ওয়াটারমার্কও আছে, সেটাও এখানে একটা ফায়ার আইকন ইমেজ আছে। সমস্ত কিছু আমরা শিখবো পজিশন প্রপার্টিটা ভালোভাবে শেখার পরে। তো আজকের যে নতুন প্রপার্টিগুলো শিখলে, কি কি শিখলে আমি আবার বলে দিচ্ছি নতুন প্রপার্টি। সবার প্রথম তো শিখলে কিভাবে একটা প্রফেশনালি ওয়েবসাইটের এইচটিএমএলকে স্ট্রাকচার করা যায়, স্ট্রাকচার দেওয়া যায়, কিভাবে প্রফেশনালি সেই সেকশনগুলোর নাম ওয়াইজ ক্লাস নেম দেওয়া যায়, অ্যান্ড সেই ক্লাস নেম দিয়ে সিএসএস দিয়ে কিভাবে প্রফেশনালি এরকম সেকশনগুলোকে ক্রিয়েট করা যায় প্রফেশনাল ওয়েবসাইটের জন্য। তুমি সিএসএস দিয়ে এক্স্যাক্ট সেম ডিজাইন বানাতে পারবে যেই ডিজাইন তোমাদেরকে দিয়ে দেবে। জাস্ট এই ডিভিএস স্ট্রাকচারে সবার প্রথমে এইচটিএমএল স্ট্রাকচারকে ঠিকঠাকভাবে ক্রিয়েট করতে হবে, এরকম পরপর এইচটিএমএল স্ট্রাকচারকে ক্রিয়েট করতে হবে। এইচটিএমএল স্ট্রাকচার যদি ঠিকঠাক থাকে, তুমি নর্মাল সিএসএস প্রপার্টিতে ফেলবে, ও অটোমেটিক ডিজাইন দেখবে ঠিক ক্রিয়েট হয়ে যাবে। ডিজাইন ক্রিয়েশনের সময় তোমাদের কোনো রকম কোনো ইস্যু আসবে না যদি এইচটিএমএল স্ট্রাকচার ঠিকঠাক থাকে। ওকে, বোঝা গেছে? আজকের ক্লাসে কোনো ডাউট থাকলে বলতে পারো। আরও তোমরা নতুন জিনিস শিখেছো আজকের, একটা ফন্টকে কিভাবে ইউজ করা যায়, এটা হচ্ছে আইকন ফন্ট, অ্যান্ড একটা হচ্ছে গুগল ফন্ট, কিভাবে ইউজ করা যায় সেটা শিখেছো। এরকম কমন ক্লাস দিয়ে কিভাবে ইউজ করা যায় কাজ, সেটা দেখে নিয়েছো, বুঝে গেছো তোমরা। ডিসপ্লে ফ্লেক্সের প্রপার্টিটাও তোমরা বুঝেছো, বাট তোমাদের প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। কারো কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, ওই ন্যাভিগেশন বারটা করার জন্য আমরা কি কন্টেনার বলে কি কিছু নেবো আমাদের কাজটা? ক্লাস নেম তুমি যা খুশি নিতে পারো। আমি এখানে কোনো যা খুশি আমার মন হয়েছে আমি সেই ক্লাস নেমগুলো নিয়েছি। দেখো, টপ বারের সেম ক্লাস নেম, আমি টপ বার হয় বলে আমরা টপ বার ক্লাস নেম নিয়েছি, আর এটাকে বলা হয় টপ বারই, সেই কারণে আমি টপ বার ক্লাস নেম নিয়েছি। এখানে আমরা যা খুশি ক্লাস নেম নিতে পারতাম, এনিথিং, এরকম ক্লাস নেমও নিতে পারতাম। তুমি কন্টেনার নিতে পারো, বা নেভিগেশন বারের সেকশনের জন্য এখানে নেভিগেশন বার বলে নিতে পারো, প্রফেশনালি নেম হবে। বা তুমি এখন প্র্যাকটিসের জন্য এবিসিডিও নিতে পারো, যা খুশি ক্লাস নেম নিতে পারো। বুঝতে পেরেছো? তুমি যেহেতু বুটস্ট্র্যাপ শিখেছো, বুটস্ট্র্যাপের কন্টেনার ক্লাসের সাথে ম্যাচ করিও না, কারণ এখানে আমরা এখনো বুটস্ট্র্যাপ স্টার্ট করিনি শেখা।
সবে সিএসএস এর প্রপার্টির বেসিক কিছুটা গিয়েছি আমরা। তো এখনের জন্য তোমরা এটা দেখো, বুটস্ট্র্যাপ যখন শেখাবো তখন হচ্ছে তখন শিখে নেবো কিভাবে ক্লাস ইউজ করা যায়। বলো কারো কোনো ডাউট থাকলে আর। ভালো ভালো। হ্যাঁ বলো। বলছি ডাউট আপনার কিছু নেই, কিন্তু আজকের এর থেকে বেশি কিছু দেখাতে হবে না, তাহলে প্র্যাকটিস আজকের আর করতে বেশি কিছু প্রবলেম হয়ে যাবে, দেখাবো বুঝতে না। পারছেন তো? কারণ আবার কাজে যেতে হয়, ওখান থেকে এসে প্র্যাকটিস করতে হয়, তো এর থেকে বেশি ওকে ওকে, প্র্যাকটিস নো করতে প্রবলেম। প্রবলেম হয়ে পুরো যাবে। উইক টাইম আছে, এসে প্র্যাকটিস করবে বলতে আমার ফাইলে কিচ্ছু করবে না। তোমাদের ডাউট না হলে, না, আমি আলাদা ফাইলেই হ্যাঁ করি। আলাদা আমি ফাইল প্রবলেম করবে। হলে ওখান থেকে দেখে নিই, হ্যাঁ ডাউট কিংবা হলে ভিডিওটা দেখে দেখে নেবে। নিই। আর যদি বুঝতে কিছু ডাউট হয় তুমি এই ভিডিও রিপ্লে দেখে নিতে পারবে, হ্যাঁ হ্যাঁ। বুঝতে কিছু ডাউট হলে। যে মানে এই সিএসএস প্রপার্টির কনসেপ্টটা কী জন্য ইউজ করেছি সেরম বুঝতে ইউজ হলে, বাদ বাকি তোমরা করে নিতে পারবে, চাপ নেই, আর কিছুই নেই। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নেক্সট আমি নতুন কোডিংয়ে কিচ্ছু দেখাবো না, তোমাদের আমি এই লিঙ্কটা শেয়ার করে দেবো, এই লিঙ্কটা দেখে তোমরা প্র্যাকটিস করবে। আজকের প্রজেক্ট ফাইলটা শেয়ার করে দেবো গ্রুপে, যাতে প্রবলেম হলে দেখতে পারো, ভিডিও লিঙ্কও দেবো। জাস্ট একটা জিনিস, আমি যেগুলো ইন্সপেক্ট করে করে দেখছিলাম, তোমরা এখন অতটা সহজে ইন্সপেক্ট করে ইমেজগুলো ডাউনলোডও করতে পারবে না, ফন্ট সাইজ কালার কী আছে সেগুলো দেখতে পাবে না। তার জন্য গুগল ক্রোমের কিছু এক্সটেনশন আছে। গুগল ক্রোমের কিছু এক্সটেনশন আছে, তো তার জন্য আমাদের যেতে হবে ক্রোম ওয়েব স্টোরে এক্সটেনশন ইনস্টল করার জন্য। দুটো এক্সটেনশন আছে, একটা এক্সটেনশানে ফন্টের কালার, ফন্টের সাইজ, ফন্ট ফ্যামিলি কী ইউজ হয়েছে, ফন্ট ওয়েট কী আছে সেইটা দেখার জন্য একটা এক্সটেনশান ইউজ হয়। আর একটা এক্সটেনশান ইউজ হয় এই ওয়েব পেজে যত ইমেজ আছে সমস্ত ইমেজগুলোকে আমাদের এক্সটেনশান থ্রু এখানে আমাদের ভিজিবল করে দেবে। সেগুলো কিভাবে ইউজ করবে, গুগল ক্রোম যদি ইউজ করো এরকম গুগল ক্রোম ওয়েব স্টোরে যাবে, আমি লিঙ্কটাকে তোমাদেরকে দিয়ে দেবো। ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পরে এখানে লিখবে ফন্ট নিনজা। কি হলো, আসছে না কেন? ফন্ট নিনজা, হ্যাঁ সার্চ করে নেবে ফন্ট নিনজা। ফন্ট নিনজা সার্চ করার পরে দেখতে পাবে প্রথমে এই ফন্ট নিনজা আছে তোমার গ্রিন কালারের, এই ফন্ট নিনজাতে ভিজিট করবে, করে জাস্ট এখানে তোমাদের দেখাবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম করার পরে কিছুক্ষণ ওয়েট করবে, আমার যে অলরেডি ক্রোমে অ্যাডেড আছে এই হচ্ছে ফন্ট নিনজা এক্সটেনশান, তাই জন্য আমার রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। বাট অ্যাড টু ক্রোম ইনস্টল ক্লিক করার পর কিছুক্ষণ টাইম লাগবে, 2-4 মিনিট, এখানে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে এই পাজেলে ক্লিক করবে, এখানে তুমি ফন্ট নিনজা দেখতে পাবে, এখানে পিন করে দিলে তোমাদের এখানে চলে আসবে। এই যে ম্যাপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফন্ট নিনজা, বা অন্য কোনো এখানে হোভার করলে তোমরা দেখতে পাবে ফন্ট নিনজা টেক্সট দেখাচ্ছে। তো এবার যদি ফন্ট নিনজাকে এখানে ক্লিক করো, ফার্স্ট টাইম কিছু কনফিগারেশন চাইবে, সেটা নেক্সট নেক্সট করে দেবে, হয়ে যাবে। দেন একবার পেজটাকে রিফ্রেশ করে নিয়ে ফের ফন্ট নিনজায় ক্লিক করবে। দেখো যেই ফন্টে আমরা হোভার করব, আমাদের একবার রিফ্রেশ করতে হবে, যেই ফন্টে আমরা হোভার করব এখানে নিয়ে যাব, এখানে আমাদের দেখাচ্ছে না কেন, কিছু একটা এরর দেখাচ্ছে। আচ্ছা বুঝে গেছি, এই ফন্টে আমাদের দেখাচ্ছে না, তার কারণ আমাদের এইখানে এনভ্যাটো মার্কেটের পারচেসের জন্য আমাদের প্রোটেকশন করে রেখে দিয়েছে। খুবই খারাপ হলো এটা। এনিওয়েজ অন্য ওয়েবসাইটের জন্য এটা তোমরা নিয়ে রেখে দেবে ফন্ট নিনজা। আর একটা হচ্ছে সমস্ত ইমেজের জন্য এখানে একটা এক্সটেনশন আছে ইমেজ এক্সট্রাক্টর।
আমি দুটো লিঙ্কই গ্রুপে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ইমেজ এক্সট্রাক্টর, এটাকেও ক্রোমে অ্যাড করে নেবে। আর এটা হচ্ছে ফন্ট নিনজা, যেটা ফন্ট দেখতে পাবে। ঠিক আছে? আর ইমেজেস তোমরা এরকম ঠিক রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করতে পারবে এই সমস্ত ইমেজ যদি প্র্যাকটিস করতে চাও। আর যদি এরকম ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ থাকে তাহলে নেক্সট ডে আমি দেখিয়ে দেবো কীভাবে এ করবে। ইমেজ এক্সট্রাক্টর আমার দেখাচ্ছে না কিছু, তার কারণ হচ্ছে এখানে প্রোটেকশন আছে, পারচেস প্রোটেকশন, সেই কারণে। বোঝা গেছে? এই দুটো এক্সটেনশন খুবই ইউজফুল। কারো কোনো ডাউট থাকলে বলবে।